पहला अप्रैल 2026 तर्जुमान काबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर इफ्तिताही दर्स उपलक्षे अजीमुश्शान इस्लाही बयान জামিয়া হাকিমুল উম্মত শাহ আখতার ভবন মুজাদ্দিদনগর আড়াকুল দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো মুফতি সাহেব শুরু করেন। কোরআনে পাক থেকে কেউ তেলাওয়াত করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এই শিখেছে কে? তেলাওয়াতের আগে আসসালামু আলাইকুম শিখেছে কে? তোমরা তেলাওয়াত করতে বলছে, আসসালামু আলাইকুম কি এটা? আসছো কতক্ষণ হয়েছে এখানে বলো? কখন আসছো? মশাই ভাই ঘন্টা ঘন্টা বসে আছে, এখন আসসালামু আলাইকুম। কিসের আসসালামু আলাইকুম এটা? হ্যাঁ, আফসোসের বিষয়। সারা দেশব্যাপী এই ঝামেলা। এই দর্শী ওলামা, দ্বীনের ওলামা তো কম তৈরি হয়, বই পুস্তক পড়ে পণ্ডিত, কিন্তু দ্বীনের উপরে আমলের কোনো ফিকির নেই। যেখানে যাওয়া হয় ওই বসে আছে, ভাই একটু পড়ো আসসালামু আলাইকুম। যে কি ধরনের আসসালামু আলাইকুম? ঢাকাতে বিয়ে হওয়ার পরে বলো যে উঁচা সবারই সালাম করো, পরে ডান দিকে আসসালামু আলাইকুম, বাম দিকে আসসালামু আলাইকুম, এদিকে আসসালামু আলাইকুম। সুন্দর তরিকা মোতাবেক আমল করা যায়। এটা কি ধরনের সালাম? যে বসে আছে এক জায়গায়, সালাম আসলে সালাম, প্রথম যাওয়ার সময় সালাম, এক জায়গায় বসে বসে কতক্ষণ পরে ডাইনে আসসালামু আলাইকুম, বামে আসসালামু আলাইকুম, এরকম কোনো সুন্দর তরিকা তো নাই, বুঝো না? প্রথম আসলে, যেখানে আসলা তুমি, আসলা তো সালাম দিলা, আবার যাওয়ার সময় সালাম দিয়ে গেলা, ঠিক আছে। কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করতে হলে এর আগে আসসালামু আলাইকুম বলতে হবে। এটা মৌলভী সাহেবরা অনেকে নিজেরা খাড়া করছে। এটা খাড়া করাটা সহি না, যেটা দিন সেটা সহি, বুঝো না? চলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জা'আলাল যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা ক্বাদা আজালা ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آية من آيات ربهم
كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون صدق الله العظيم মাশা শুরু করে সকলে পড়ো রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ। আমি ইংরেজি 1976 থেকে 80 সাল পর্যন্ত জামিয়া কোরআনে আরাবিয়া লালবাগ মাদ্রাসায় পড়াশোনা করছি 5 বছর। ওখানে পৃথিবীর শ্রেষ্ঠ উলামা বুজুর্গান ছিলেন। হাফিজ জিউজুর রহমতুল্লাহ আলাইহি ওখানের সকলের মুরব্বী এবং মুহাদ্দিস ছিলেন। এশিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ ওখানে মুহাদ্দিস এবং মুহতামিম ছিলেন। শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ সেখানে বুখারী শরীফ পড়াইতেন। মুফতি আব্দুল মুঈজ সাহেব রহমতুল্লাহ আলাইহি যিনি হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহর বাসায় থেকে দেওবন্দে পড়াশোনা করছেন, অনেক বড় মানুষ। তিনি ওখানে প্রধান মুফতি নাজমে তালিমাত ছিলেন। হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ ছিলেন। বড় বড় উলামায়ে কেরাম ওখানে ছিলেন। ওখানে প্রতি বছর তালিমি সালের ইফতিতাহি দর্স প্রথম সবক দিতেন হাফিজ জিউজুর রহমতুল্লাহ আলাইহি প্রতি বছরই। লালবাগ আসার আগে অন্যান্য যে সকল মাদ্রাসায় পড়া হয়েছিল কোনো জায়গাতে যে ইফতিতাহি দর্স নামে কোনো উনওয়ান, কোনো শিরোনাম, কোনো মজলিস দেখি নেই। ওই সবকে গেলে হুজুররা যার যার সবক শুরু করতেন, পড়ো ভাই বিসমিল্লাহ, সকলেই সবক এইভাবে শুরু করতেন। লালবাগ আসার পরে দেখলাম যে এই ইফতিতাহি দর্সের একটা এরকম বড় জলসা হয়, পুরা মাদ্রাসার ছাত্র আসাতেজা একত্রিত হয়ে। তো হযরত হাফিজ জিউজুর রহমতুল্লাহ আলাইহি যে দর্স দিতেন ইফতিতাহি মানে প্রথম যে সবক দিতেন, ওইখানে হুজুর এটা আমাদেরকে পড়াইতেন, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ। এই 3 বার পড়াইতেন, পরে যার যার কিতাবের সবক শুরু হইত। কোন আমল বুজুর্গানের দিনের নিসবতে এটার বড় ওজন হয়, মকবুলিয়ত হয়, বড় আসর হয় এটার মধ্যে। হ্যাঁ, বড়দের কথার মধ্যে যারা কামিলিন, সচ্চা নায়েবে রসুল, আরিফিন উম্মত, আউলিয়া উম্মত, উলামায়ে রব্বানিয়িন, তাদের চাল চলন, আচরণ, কথাবার্তা, মুতাবাররাকাত, হ্যাঁ, এগুলো সব তাবাররুকাত। বুজুর্গানের দিনের আমল বড় মূল্যবান জিনিস। শাহ আব্দুল গনি পূর্বী রহমুল্লাহ, জাহানবী রহমুল্লাহর অনেক উচ্চমানের খলিফা ছিলেন।
বড় আলেমে দিন ছিলেন। তো বুজুর্গান দিনের তাবাররুকাত থাকে। কোনো বুজুর্গ আল্লাহওয়ালা কাউকে নিজের কুর্তা দিয়ে দিলেন, গেঞ্জি দিয়ে দিলেন, টুপি দিয়ে দিলেন, হ্যাঁ, পায়জামা দিয়ে দিলেন। লালবাগ মাদ্রাসায় পড়াইতেন, ঢাকা ইউনিভার্সিটিতে এবং ঢাকা আলিয়াতে পড়াইতেন শেখুল ইসলাম আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলী, হযরত থানবীর আপন ভাগ্নে, পৃথিবীর এক অনেক বড় আলেম, মুহাদ্দিস, ফকিহ। তো সারা দেশে ওয়াজ মাহফিলে যাইতেন। তো ওনার সঙ্গে এক খাদেম যাইত, কারি আব্দুল হক। উনি আমাকে ঘটনা শুনেছেন। ওর এক জায়গায় মাহফিলে গেছেন, তো ব্যাগের মধ্যে একটা পায়জামা ছিল, ওটা ভাঁজ টাজ করা সুন্দরভাবে। ওই পায়জামাটা কারি আব্দুল হক সাহেব কি জন্য খুইলে কি করছেন, একটু আল্লামা উসমানী নারাজ হয়েছেন। ভাই, তুমি এটা নিয়ে এরকম করলা, তুমি জানো এটা কি জিনিস? আমি যেখানে সফরে যাই ব্যাগের মধ্যে করে আমি এই পায়জামা নিয়ে যাই, এটা হাকিমুল মত হযরত থানবীর পায়জামা। হযরত আমাকে এটা হাদিয়া দিচ্ছেন, হযরতের এই দৌলত আমি সঙ্গে সঙ্গে নিয়ে যাই, সব জায়গায় আমার বরকত মাহসুস হয়। এই তাবাররুকাত। আউলিয়া বুজুর্গান দিন যারা কামিলিন, তাদের লেবাস, হযরত থানবী লিখছেন যে তাদের কথার মধ্যে তাদের আল্লাহওয়ালা কলবের আসর থাকে। তাদের চাল চলন, তাদের সোহবত, তাদের পেয়ার শফকতের মধ্যে তাদের কলবের, যে আল্লাহওয়ালা কলবের আসর থাকে। পরে হযরত বলছেন এই কারণেই আহলুল্লাহর লেবাস, পোশাক, এটাও তাবাররুকাত। এইটার মধ্যে, তাদের পোশাকের মধ্যে তাদের কলবের আসর থাকে, আল্লাহওয়ালা কলবের আসর। জি, একই কারণে তাদের যে এই বর্তনের খাবার দাবার, সেটাও তাবাররুকাত। এটার মধ্যেও তাদের কলবের আসর থাকে। এরকম ঘটনা বলি আছে যে এক বুজুর্গ ছিলেন শাহ আবুল মাআলি রহমতুল্লাহ আলাইহ, শাহ আবুল মাআলি রহমতুল্লাহ আলাইহ। তো ওনার এক খাদেম ছিলেন, হ্যাঁ, খাদেমের উপর একদিন উনি খুব নারাজ হয়েছেন, পরে বলছেন বের হও তুমি খানকা থেকে। বের করে দিচ্ছেন, ধমক খায় এই লোক চলে গেছেন। ওনার যে ঘর ছিল, বৃষ্টি হলে এখন আজকাল ওই ঘর থেকে চুয়ে চুয়ে পানি পড়ে ঘরের মধ্যে। ওনার বিবি বললেন যে একটাই তো মানুষ ছিল যা আমাদের এই কাজগুলো সুন্দরভাবে করে দিত, শাহ ভিক। ওই যে খাদেম, নাম কি? শাহ ভিক। তো বলুন যে আপনি তো ওটা তাড়াই দিচ্ছেন, এখন যে পানি পড়তেছে আপনি ঠিক করেন। সে তো নাই। হ্যাঁ, যত বড় পীর হোক, গাউস হোক, বউর কাছে তো সে কি, হ্যাঁ, বিবির কাছে তো হাজবেন্ড। এই যাই হোক, পরে তিনি বললেন যে তাড়াই দিচ্ছে আমি, তুমি তো তাড়াও নেই। তুমি যদি বলো তো তোমার কথা আমি পৌঁছাই দিই মানুষ দিয়ে, সে এসে তোমার কাজ করে দিয়ে যাক। বললো সেই সুযোগটা আছে তাহলে না? ঠিক আছে, তাহলে ওরা খবর দেন। স্বাভাবিক খবর পায়ে আসছেন, তার তো খুশি সীমা নেই। হ্যাঁ, বিতাড়িত হয়েছেন, তো এখন আবার আসবার সুযোগ হলো, একটা বাহানা। স্বাভাবিক এসে ওই ঘরের চালে উঠছেন, ওইখানে কাজ কাম করতেছেন, কোন দিক থেকে পানি পড়ে এগুলো সব ঠিক করতেছেন।
শায়েখ তো ভিতরে তো তার এই খাদেমের প্রতি মুরিদের প্রতি ভীষণ মহব্বত। তো আল্লাহর জন্য মহব্বত যেটা, সেটা তো অনেক বেশি মহব্বত হয়, এটা লুকানোও যায় না। অনেকে লুকানোর চেষ্টা করে, মহব্বত কি লুকানো যায়? बुजुर्गान दीन बोलते हैं যে दो चीजें छुप नहीं सकती, इश्क और मुश्क। দুই জিনিসের লুকানো যায় না, একটা হলো ভালোবাসা আর একটা হলো মিস্ক, খুশবু। এটারে লুকানো যায়? হ্যাঁ। তো হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহর খাদেম ছিলেন মাওলানা ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, যিনি শেখুল হাদিস মাওলানা জাকির রহমতুল্লাহর আব্বা, বড় আলেম মুহাদ্দিস, বহুত বড় বুজুর্গ মাওলানা ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি। উনি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহর খাদেম ছিলেন। মাওলানা গঙ্গুইর খেদমত মোহাব্বত। তো কয়েকদিন পরে বাড়িতে যাইতেন ছুটি নিয়ে, না? মাওলানা গঙ্গুই তো কত ভারী মানুষ, বাহরূপ মানুষ। ওনার সামনে হাকিমুল উম্মত থানভী গেলে চুপ করে বসে থাকতেন, ডরে কোনো কথা বলতেন না। মাওলানা থানভী ডরে কথাই বলতেন না। এইরকম মানুষ ছিলেন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ। একবার মাওলানা থানভী এক মাস্টার জিজ্ঞেস করছেন, হযরত গঙ্গুই বললেন যে পুছনে ওয়ালা কौन, কে জিজ্ঞেস করতেছে? হযরত থানভী বললেন আশরাফ আলী। তুম और पूछते हो, তুমি তুমি জিজ্ঞেস করো আমাকে মশলা। মাওলানা থানভী ডরে চুপ হয়ে গেছেন। হযরত থানভী বলেন যে এত ভয় লাগছে আমি আর কিছু বলিনি, কিন্তু হযরতের বরকতে মশলা হল হয়ে গেছে। আজীব মানুষ। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলতেন, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ ফতোয়া শামির লেখক ইবনে আবিদিন শামির চেয়েও বড় ফকিহ ছিলেন। এত বড় আলেম, এত বড় ফকিহ, এত বড় আরিফ, এত বড় নায়েবে রসুল, আকাবের দিনে এত বড় ফুয়ুজ ও বারাকাত উলুম আরিফের হামিল, তো রোব হবে না কেন? ভীষণ বারুফ ছিলেন। সেই মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ ওনার খাদেম মাওলানা ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহর ছুটি নেওয়ার সময় জিজ্ঞেস করতেন, তুমি আসবা কবে? তা আজকে বুধবার, যা উনি বললেন যে হযরত আমি সোমবারে আসবো। আচ্ছা ঠিক আছে, সোমবারে কখন? বিকালবেলা আসবো, আমি বিকালে আসবো। হযরত গঙ্গুই ওই সোমবারে আসরের পরে ওই রাস্তায় হাঁটাহাঁটি করতেন যে রাস্তা দিয়ে মাওলানা ইয়াহিয়া কান্দলবী আসবেন, যে আসলেই যেন প্রথমই সাক্ষাৎ হয়। কি আজীব মানুষ এই সকল মানুষ, যারা সচ্চা আলেমী দিন আল্লাহওয়ালা হন, তাদের আখলাক অনেক বলুন। আমাদের কি জিনিস, সব কথাবার্তা কৃত্রিম, তাসান্নুয়াত, তাকাল্লুফাত, হ্যাঁ, ফোকলা ফোকলা, যেটাকে উর্দুতে বলে খোকলা, খালি আব্দুল্লাহ, কিচ্ছু নাই, কোনো হাকিকত নেই, ভিতরে এখলাস নাই, তলবেরে যায় লাহির ইস্তেজার নাই। এরকম মানুষের কথা, কাজ, আচরণ সব শুকনা, সব বেকার, এর কোনো হাকিকত নেই। এই সকল আকাবের দিনের কথাবার্তা, চাল চলন, আচরণ, চাহনি, মহব্বত, গুসা, সব আল্লাহ তাআলার মহব্বতের সাথে, হ্যাঁ, ইত্তেবায়ে শরীয়তের সাথে, ইয়াদে ইলাহির সাথে, প্রত্যেকটা নূরওয়ালা এবং মুয়াসসির। খাদেমকে এত মহব্বত করতেন, এটা কি বলার। আমার শায়েখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহর কথা। গতকাল এই হযরতের খাদেম আসছিলেন, আমার শায়েখের খাদেম গতকাল আসছিলেন খানকাতে রাত্রিবেলা, হাফেজ কামরুজ্জামান শাহ। তো উনি আমাকে বলতেছিলেন যে যে পৃথিবীতে দুইজন মানুষ এরকম ছিলেন যাদের জন্য হযরতওয়ালা জায়গা থেকে অপেক্ষা করতেন, চাই রাত 3টা বাজুক, জায়গা থেকে অপেক্ষা করতেন।
কালকে রাত্রে আমাকে বললেন যে একজন হলেন হজরতের সাহেবজাদা মাওলানা মাজার সাহেব দামাত বরকাতুহু। উনি কোথাও সফরে গেলে তো হজরতওয়ালা সেদিন ঘুমাইতে পারতেন না। একটাই ছেলে, এক ছেলে এক মেয়ে, ঘুমাইতে পারতেন না। হজরতওয়ালা এসার পরে খাওয়া দাওয়া করে ওই পাচারি করতেন। তারপরে আইসা যখন শুইতেন বলতেন যে মাজার মিয়া কখন আসবে। ওর লোকেরা বলতো হজরত যেখানে গেছেন উনি আসতে আসতে 2টা বাজবে বা 2:30 বাজবে। হজরত শুয়ে থাকতেন কিন্তু ঘুম আসতো না। এই দেখতেন, একটু মুচকি হাসতেন, চুপ করে থাকতেন। মাওলানা মাজার সাহেব রাত 2টা বা 3টায় আসলেন, উনি আইসা কামরায় ঢুকতেন, সালাম করতেন। তো হজরতওয়ালা তাকে দেখতেন খুব। আজীব এই দুনিয়া, এইরকম পৃথিবীতে দেখি নেই। এই বুজুর্গানের এই আল্লাহওয়ালাদেরকে যেরকম দেখলাম এরকম তো কোথাও দেখিনি। খুব মহব্বত করে হজরতওয়ালা তাকায় তাকায় দেখতেন, আবার এদিক ফিরতেন, আবার দেখতেন। এই ফের হজরতওয়ালা বলতেন যাইয়ে আরাম কিজিয়ে, যাও ভাই গিয়ে আরাম করো। এইবার হজরত ঘুমিয়ে যেতেন। তো হাফেজ কামরুজ্জামান বললেন 2জন মানুষের জন্য হজরতওয়ালা এরকম ডাকতেন। একজন হজরত মাওলানা মাজার সাহেব, আর বললেন যে আরেকজন আপনি। যেদিন আমার করাচি যাওয়ার প্রোগ্রাম থাকতো, এয়ারপোর্ট থেকে রওনা হইতাম, হজরতওয়ালা ওখানে ওদেরকে যারা হজরতের খাদেম জিজ্ঞেস করতে থাকতেন তার ঢাকা থেকে ফ্লাইট কয়টা, করাচি পৌঁছবে কয়টা বাজে পৌঁছবে। তো তারা আনতে, ওকে আনার জন্য এয়ারপোর্ট কে যাবে, কয়েকজন দাঁড়ায় যেত, আমি যাব। উদ্দেশ্য হলো হজরতকে খুশি করা। আমি যাব কি, উদ্দেশ্য হলো হজরতওয়ালাকে খুশি করা, যে হজরত চাচ্ছেন এটা। তো ওই কয়েকজন যাইতো। আবার যখন এরা চলে গেছে আমাকে আনতে এয়ারপোর্টে, করাচি এয়ারপোর্টে, হ্যাঁ, তো হজরতজি খাদেমদের জিজ্ঞেস করতেন ওখানে পৌঁছছে কিনা, জাহাজ পৌঁছছে কিনা। বলে হ্যাঁ জাহাজ ল্যান্ড করছে, ইমিগ্রেশন কমপ্লিট হলে এখন বের হবে। একটু পরে জিজ্ঞেস করতেন এখনো বের হয়নি। ওদেরই জিজ্ঞেস করতেন। খাদেমরা পেরেশান হইতে থাকতো যে এইরকম কেন। আবার বলতেন যে কি বের হয়েছে, বলে হ্যাঁ বের হয়েছে, এখন গাড়িতে বসে গেছে, আসতেছে। হজরত জি একটু পরে বলতেন যে আর কতক্ষণ লাগবে আসতে, ঘড়ি দেখতেন কতক্ষণ লাগবে। তো তারা বলতেন যে হজরত জি আর এত সময় লাগতে পারে। একটু পরে বলতেন আব তক নিয়ে আয়, এখনো আসেনি। আজীব অবস্থা। ওরা আমি যখন সে খানকার গেটে পৌঁছতাম, তারা খাদেমরা এক গ্রুপ এসে আমাকে বলতো আপনি জলদি যান, হজরতের সঙ্গে দেখা করেন, হজরতওয়ালা বেচैन হয়ে আছেন। আমি সামান টামান সব ফেলে রেখে দৌড়, একদম দৌড়াতে গিয়ে হজরতের কামরা গিয়ে দেখি হজরতওয়ালা তাকায় আছেন। কিভাবে যে দেখতেন হজরত, এটা কেমনে দেখাবো। আজীব এই সকল মানুষের মহব্বত। আহা, এইভাবে মহব্বত করতে পারা পৃথিবীতে যেভাবে হজরতওয়ালা মহব্বত করতেন এইরকমটা দেখি নেই। আরো দেখছি আমার বুজুর্গানে দিনকে, আমার আসাদুল্লাহকে মহব্বত করতে, যেমন আমার ওস্তাদ হজরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলী ভীষণ মহব্বত করতেন। আমার ওস্তাদ হজরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমুল্লাহ আমাকে অনেক বেশি স্নেহ করতেন, মহব্বত করতেন। হুজুর যে এত মহব্বত করতে পারেন এটা জানতোই না মানুষ। মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমুল্লাহ মানে সবাই ওনার ভয়ে, বাঘ দেখলে যেরকম ভয় পায়, ওনাকে দেখলে এরকম ভয় পেত। ডরে কেউ কাছে যেতে পারতো না। মুসাফা করতে মনে হয় যে কাঁপতে থাকতে হবে। কথা বোঝো না। তা আমিও ওনার কামরায় যাইতাম যাত্রাবাড়ি ডালকানগর থেকে। তো গেলেই উনি বলতেন যে নিচের হুজুর নাই। নিচের হুজুর মানে মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ নিচের কামরায় থাকতেন। হুজুর নাই, আমি বলতাম আসে, যান ওনার লোকের দেখা করেন।
ওনার কাছে বসেন, ফায়দা হবে। তো হুজুরের কাছে আর বসতে পারতাম না, গিয়া নিচে গিয়া বসে থাকতাম। অনেক বছর যাবত এরকম করি। একদিন গিয়া যেই বসছি, সালাম দিয়া মুসাফা করে বসছি, নিচে সঙ্গে সঙ্গে নিচের হুজুর নাই। বললাম যে আসেন তিনি, যান সেখানে বসেন, ফায়দা হবে। আমি গেছি রাগ হয়ে, হায় রে হায়, হ্যাঁ, যা মুশকিল করছি আমি সেদিন, আল্লাহ মাফ করেন। আমি তখন খুব রাগ হয়ে, মানে মনের কষ্টে আর কি, রাগটা কি, ওনার উপর রাগ করে গিয়ে আমার মনের ভীষণ কষ্ট লাগছে। পরে আমি বললাম যে আমি কি খালি নিচের হুজুরের কাছে আসি নাকি, আমি কি আপনার কাছে আসি না? এখন চুপ চুপ হয়ে আছেন, মাথা নিচে করে নিচের দিকে তাকিয়ে আছেন। আমি সুযোগ পেয়ে বললাম যে আমি কি খালি নিচের হুজুরের কাছে আসি নাকি, আমি আপনার কাছে আসি না? আপনাকে আমি মহব্বত করি না, ভালোবাসি না? তো উনি এত বড় মানুষ, উনি কি আমার কথার উত্তর দিতে পারবেন? এখন চুপ করে বসে আছেন। আমি বললাম যে আপনার এত মহব্বত করি, আমি বেচাইন হয়ে ছুটে আসি আপনার একটু দেখবো, আপনার কাছে বসবো, আসলেই বলে নিচের হুজুরের কাছে যান, আপনার কাছে বসতেই দেন না, এরকম করেন আপনি। এখন তো কথা কয় না। পরে আমি বললাম যে আপনারা এত মহব্বত করি, আমি সেই ময়মনসিংহে জামিয়া ইসলামিয়াতে পড়াইতাম, সেখানে শিক্ষক ছিলাম। আপনাকে এক নজর দেখার জন্য বেচেন হয়ে আমি রওনা হইলাম। ট্রেনে উঠলাম, কমলাপুর স্টেশনে নামলাম, রিক্সায় উঠে যাত্রাবাড়িতে আসলাম। দুপুর, আপনি খানা খেয়ে, জোহর নামাজ পড়ে খানা খেয়ে আপনি শুয়ে গেছেন। এখন আপনারা দেখবো কেমনে? আপনার রুমের দরজা খোলা ছিল, আমি দরজার পাশে একটু ওয়ালের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় আপনাকে এইভাবে দেখলাম, আপনি শুয়ে আছেন। এই আবডাল থেকে আপনাকে কিছুক্ষণ যাবৎ দেখলাম, দেখে আবার রিক্সায় উঠলাম, কমলাপুর গেলাম, ট্রেনে ময়মনসিংহ চলে গেলাম, কারণ সেখানে তো আমার জিম্মাদারি আছে। এতটা আপনারে মহব্বত করি, আপনি আসলে বসতে দেন না। এখন তো হুজুরে পড়ছেন বিপদে, এই বিপদে ওনারে কেউ জীবনে ফেলতে পারেনি। হুজুরের বিপদের কোনো সীমা নেই। কি রে ভাই, আমার এইরকম ধরা ধরছে। আর উনি তো এত উঁচু আখলাকওয়ালা মানুষ, কিছু করতেও পারেন না, বলতেও পারেন না। এখন আর বলতে পারেন না যে নিচে যান। পরে দেখলাম উনি চুপ। তা আমি বললাম যে আপনারা কত স্বপ্ন দেখি আমি ছাত্র জীবন থেকে, এখন বলেন কি কি জানি কি কেমনে কেমনে দেখেন, বলেন যে কি দেখেন না দেখেন কে জানেন। পরে আমি শুরু করছি স্বপ্ন শোনানো, হুজুরকে কিভাবে আমি স্বপ্ন দেখছি, কতবার দেখছি, একটা একটা করে শুনাইতেছি। কতগুলো শুই না, এখন জিম দিয়ে বসে আছেন, আর তো কোনো কথা নাই, চুপচাপ। আজীব আজীব ঘটনা বলে আমার জীবনের। পরে এখন বসে আছি, হুজুরও বসে আছেন, আর কোনো ঝামেলা নেই। অনেক সময় বসার পরে শেষে আমি বললাম যে হুজুর তাহলে এখন যাই। হুজুর মানে কাইফিয়তে সম্মতি জ্ঞাপন করলেন। তো ভীষণ সরমওয়ালা লোক, হ্যাঁ, অনেক বেশি হায়াওয়ালা মানুষ ছিলেন। কি করবেন না করবেন, মানুষ বসে থাকলে উনি পেরেশান হইতেন যে আমারে বসে বসে দেখে। এই শরমে লোকদেরকে বসতে দিতেন না, যে আমার বসে বসে গেলে আমার দিকে চায় থাকে, অনেক শরম পেতেন। যাই হোক, পরে আমি বললাম হুজুর যাই। আমি হাত বাড়াইলাম, হুজুর হাত বাড়ায় মুসাফা করলেন। মুসাফা করে আমি হুজুরের দুই হাত বুকের মধ্যে চাপে ধরছি, আর বেখতিয়ার অনেক কাঁদতে থাকছি, অনেক কাঁদতেছিলাম, কাঁদতেই থাকছি। হুজুর তো এখন একদম জব্দ হয়ে গেছে, চুপ, কিছুই বলতে পারেন না, কিছুই করতে পারেন না। এই প্রথম হুজুরের হাতে চুমু দিলাম, মানে উনি একদম আর কিছু করার মতো ক্ষমতা নেই। পরে চুপচাপ হয়েছে। পরে আমি চুমু দিয়ে চোখে ওনার হাতটা লাগাইলাম,
টাইনে আইনে পরে রুম থেকে সালাম দিয়ে বের হয়ে আসছে। এরপরে যতবার গেছি, যতদিন তিনি হায়াতে ছিলেন, আর বলতেন নাকি নিচের হুজুর নাই? আর কোনোদিন বলেন না যে নিচের হুজুর নাই। একদম চুপ থাকতেন। আমি ওইভাবে বসে থাকতাম একলা কামরা, আর একদম বসে বসে। হুজুরের নিয়ম হলো যে হুজুরের কাছে ফ্রি বসে থাকলে উনি শরম পাইতেন। তো মুফতি উবায়দুল্লাহ সাহেব হুজুর আমাকে শিখাইছেন যে ওনার কাছে গিয়ে বসে থাকবেন না। ওই পানের ডাব্বা ডুব্বা ওনার কামরায় থাকে, ওই পান নিবেন, বানাবেন, একটু জর্দা দিবেন, একটু সুপারি দিবেন, পানের মধ্যে চুন মাখবেন, খয়ের মাখবেন, মিলাবেন। তারপরে আবার জর্দা অনেকগুলি, 10-15টা মনে হয়, 12 বেশি। ওইখান থেকে একটু নেন, এখান থেকে একটু নেন, সময় কাটান খালি। পরে আস্তে আস্তে মুখে দেন, পরে আবার এগুলোর সাজান গুছান। তাহলে উনি মনে করবে ব্যস্ত আছে, আর উনি শরম পাবেন না, এতে আপনি বেশি সময় থাকতে পারবেন। কি সব কলা কৌশল! তা আমি তাই করতাম। ওই হুজুর নিচে ওই যে পানের ওই যে ডাব্বা ডুব্বা এগুলি ঠেলে একদম এইভাবে গিয়ে কাছে উপর আগায় গিয়ে ওখানে দিতেন খাওয়ার জন্য। এগুলো করতাম, খাইতাম, লইতাম, বসে থাকতাম, কিছু বলতাম, এই সব করতাম। আর বিদায়ের সময় হুজুরের সঙ্গে মুসাফা করে হাত দুইটারে জড়ায় ধরতাম বুকের মধ্যে, আর চুমু দিতাম হাতের মধ্যে। আল্লাহ পাক আমার জন্য এই মেহরবানি করছেন, আল্লাহ তাআলাই রাস্তা করে দিয়েছেন। এই ঘটনা আমি জামিয়াতুল আবরার রহমানিয়ার প্রিন্সিপাল হযরত মাওলানা হেফজুর রহমান সাহেবকে শুনেছিলাম। ওনার আব্বা তো। উনি শুনে অবাক যে আরে বাপরে বাপ, কি করছে না করছে আমার বাবার সঙ্গে। এগুলো তো কেউ কল্পনাও করতে পারে না, কিন্তু এটা ঘটছে তো আমার সঙ্গে। আসমানের মালিক তো মহান আল্লাহ তো সাক্ষী, তিনি তো দেখছেন। মোহব্বত মানুষকে কাবু করে ফেলে। আজ মোহব্বত শাহ বন্দা মিশাওয়াত, আজ মোহব্বত শের মোশে মিশাওয়াত। মোহব্বত মানুষকে ভীষণভাবে কাবু করে ফেলে। কথা বুঝতেছেন? একবার আমি করাচি থেকে আসতেছিলাম, হযরত ওয়ালার খানকায় কিছুদিন সময় লাগা। রাত্রিবেলা আমার করাচি থেকে ফ্লাইট ছিল ঢাকার। হযরত ওয়ালার কামরাতে আমি দেখা করতে গেলাম। হযরত ওয়ালার সামনে দাঁড়ায়া বিদায় মুহূর্তে আমি অঝরে কাঁদতেছিলাম। হয়তো তখন রাত 11টা হইতে পারে। তো আমি নিজেকে সামলাইতে পারতেছিলাম না। বেসামাল অবস্থা, আমি অনেক বেশি কাঁদতেছিলাম। পরে কাঁদতে কাঁদতে হযরত ওয়ালার কামরা থেকে বের হয়ে এসে হযরতের পাশের রুমে মীর সাহেব রহমাতুল্লাহর কামরা, এখানে বসে লম্বা সময় কাঁদতেছিলাম যে আমার আওয়াজ কন্ট্রোল করতে পারতেছিলাম না। যাই হোক, অনেকক্ষণ পরে আবার হযরতের দরজায় গেলাম। রুমের দরজার সামনে গিয়া একটু বাইরে একটু দেখলাম, পরে এয়ারপোর্ট চলে গেলাম, ঢাকা আসলাম। তো মাওলানা ইসমাইল সাহেব কিশোরগঞ্জি ওখানে তখন ছিলেন আরো কয়েকদিন। উনি পরে আমাকে বলছিলেন যে ফোনে কথা হলো, উনি বললেন যে হযরত ওয়ালা সারা রাত ঘুমাইতে পারেননি, পরে সারা দিন ঘুমাইতে পারেননি, ঘুম আসতেছিল না হযরতের। পরে মাওলানা ইসমাইল সাহেব বললেন যে হযরত জি আমাকে বললেন, ইসমাইল এক आशिक ने मेरी नींद उड़ा दी, এক आशिक আমার ঘুম শেষ করে দিয়ে, নিদ্রা ঘুম শেষ করে দিয়ে গেছে। আজীব হযরত ওয়ালার আখলাক ছিল, মেজাজ ছিল। কি কথা বুঝেন না? কত সব কথা জিন্দেগি। হ্যাঁ, হযরত ওয়ালার আমার প্রতি সীমাহীন মহব্বত এবং শফকত ছিল, আজীব হাল ছিল। একবার আমি হযরত ওয়ালার কাছ থেকে বিদায় নিতেছিলাম, এরকম ঢাকায় আসবো কয়েকদিন থাকার পরে। তো আমার ফ্লাইটের টাইম একদম কাছে,
হযরতজির কাছে বিদায় নিতে চাই। হযরতজি বিদায় দেন, চুপ করে থাকেন, শুয়ে আছেন জাগ্রত। পরে হযরতের খাদেম জিয়াউর রহমান আমেরিকা, উনি বললেন, হযরত এর তো ফ্লাইট ছুটে যাবে, এখন যাওয়া দরকার। যাক, ওর ফ্লাইট ছুটে যাক, ওর পাসপোর্ট পসপোর্ট সব আটকাও, ওর যাইতে দিও না। এখন আমি কি করব? দাঁড়ায় আছি। পরে জিয়াউর রহমান আমার চোখ দিয়ে ইশারা দেয়, জলদি বের হন, বিদায় নিয়ে, বিপদ, জাহাজটা কারো অপেক্ষা করবে না, চলে যাবে না। আমি হযরতজির দিকে তাকাই। হযরতের অবস্থা এমন যে আমি বিদায় নেওয়ার ভাষা নাই। তো কতক্ষণ দাঁড়ায় থাকলাম, কি হবে তো আল্লাহ জানে, গেলে যাক, আর কিছু করার তো নাই। পরে হযরত বললেন, আও, শুয়ে আছেন তো, আও, মানে হযরতের সঙ্গে মিলবার জন্য শুয়ে শুয়ে মোয়ানকা করবেন। আমি হযরত বুকের উপরে বুক রেখে জড়ায় ধরছি হযরতকে। হযরতজি নিজে ইচ্ছা করে হাত দিয়ে চাপে ধরে রাখছেন আমাকে, অনেকক্ষণ চাপে ধরে রাখছেন। আর পাশে জিয়াউর রহমান দাঁড়ানো। অনেকক্ষণ পর আস্তে আস্তে হাত ঢিলা করছেন, আমিও আস্তে 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 উঠা সোজা হয়ে দাঁড়াইছি। দাঁড়াইলে এখন হযরত হয়তো বলবেন যে ঠিক আছে যাও, আমি সালাম করব, রওনা হব। হযরতজি বললেন যে ফেরাও, আবার সিনাতে লাগতে বললেন, আবার হযরতের সিনাতে লাগলাম। ওইভাবে হাত দিয়ে চাইপে ধরে রাখছেন, ছাড়েনি না। ধীরে ধীরে হাত ঢিলা করলেন। পরে আমি আস্তে আস্তে উঠা দাঁড়াইলাম। দাঁড়ায় হযরতের দিকে তাকাইলাম, চুপ করে আছেন। পরে তাকায় বললেন, ফেরাও। পরে আবার হযরতের সিনার সঙ্গে নিজের সিনা লাগাইলা, জড়ায় ধরে এমনি, কি সে মজা, এক আল্লাহ ওয়ালার সিনা, কি বলবো। অনেকক্ষণ পর হযরতওয়ালা হাত ঢিলা করলেন, আস্তে উঠা দাঁড়াইলাম। পরে হযরতওয়ালা বললেন যে হ্যাঁ, শের পড়লেন, দিদায় আখতার ও দিল হামরা হে তুস্ত, আমার দুই চক্ষু এবং আমার হৃদয় তোমার সাথে। তুমি যাচ্ছ, আমার দৃষ্টি, আমার চক্ষু এবং আমার হৃদয় তোমার সাথে। দিদায় আখতার ও দিল হামরা হে তুস্ত, তানা পেন্দারি কে তনহা মিরবি। যাতে তুমি এই কথা না মনে করো যে আমি একলা যাচ্ছি, তোমার সাথে আমিও আছি। এই কথা বলে হযরত বিদায় দিলেন। পরে সালাম দিয়া বের হয়ে আসলাম। কি বলবো হযরতের সঙ্গে মহব্বতের ঘটনা। একদিনের কথা তো না, হ্যাঁ, একদিনের কথা তো না, কি আর বলবো। এরকম অনেক ঘটনা বলি আমার হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহির সঙ্গে। একবার সে মক্কা শরীফ হযরতের সঙ্গে উমরা করতে গেছিলাম, উমরা। তো হযরতজির বাসা ছিল যেখানে, যে বাসায় হযরত থাকতেন, একদম মসজিদুল হরমের থেকে বের হয়ে তখনকার সময় একটা লাগালাগি রোড ছিল, ওটার লাগালাগি কারি খালিকুল্লাহ সাহেবের বাসা। এইখানে হযরতওয়ালা থাকতেন, একদমই মসজিদুল হরমের সাথে, বাবুর উমরা দিয়ে বের হয়ে। এই তা আমার যেখানে যে বাসা, যে হোটেলে আমি ছিলাম, একটু দূরে, অল্প দূরে। তো আমি হযরত যে সময় ঘুম থেকে জাগতেন, সকালবেলা আরাম করে উঠতেন, একদম শুরুতে গিয়ে আমি পৌঁছতাম। কিন্তু আমি গেলেই দেখতাম যে হযরতের খাদেমরা পেরেশান, আরে আপনি এত দেরিতে আসেন। হযরতওয়ালা কতবার জিজ্ঞেস করছেন, আব্দুল মতিন नहीं आया, अब तक नहीं आया, भाई देखो। আমাদেরকে জিজ্ঞেস করতে করতে হযরত অস্থির। পরে হযরত আমাকে তাকে দেখতেন এবং ভাই দের কর দিতে, তুমি দেরি করো।
এত কষ্ট লাগতো আমার, আহা এত চেষ্টা করি তারপরও বিপদ। আমি প্রতিদিন যে আসতাম যে রাস্তাকে দৌড়াইতে থাকতাম পুরা রাস্তা মক্কা শরীফে, দৌড়াইতে দৌড়াইতে গিয়া দেখতাম যে খাদেমরা রাস্তায় খাড়া, যে আপনি দেরি করেন, হজরত আপনাকে খোঁজ করেন। কি যে পেরেশান। হজরতের খাদেম খাস সঈদ মীর ঈশ্বর জামিল রহমুল্লাহ, হজরতের কামরা আর হজরতের ঠিক পাশের কামরায় আমার জন্য আলাদা সিট বানাইছেন, যে ভাই তুমি এখানেই থাকো, না হলে পেরেশানি। ওরা আমি আমার হোটেল মোটেল ছেড়ে দিয়ে এখানেই থাকছি। হজরত ভীষণ খুশি হয়েছেন। তো হজরত ওয়ালার ওই কামরায় যখন আমি যাইতাম, একদিন গেলাম কামরায়, হজরতের কামরায় জিয়াউর রহমান আমেরিকা হজরতের খাদেম আর মোতাহের মাহমুদ লাহোরি। হজরত আমি গিয়ে দাঁড়াইলে দেখলাম হজরত ওয়ালা এমনি খালি হাসতেছেন, অনেক হাসতেছেন, অনেক হাসতেছেন। হজরতজি বললেন আও আসো। আমি হজরতের সিনায় গিয়ে বুঝলাম শুয়ে আছেন, ওই যে প্যারালাইসিস ছিল। তো হজরত আমাকে একদম এইভাবে ধরে রাখছেন অনেক সময় পর্যন্ত। পরে হজরত আস্তে আস্তে ছাড়লে আমি দাঁড়াইলাম। পরে বললেন ফেরাও। আবার হজরতের সিনার সঙ্গে লাগলাম, অনেক সময় একদম ধরে রাখছেন চাইপে সিনার সঙ্গে। অনেক সময় পরে আস্তে আস্তে হাত ঢিলা করলেন, উঠা দাঁড়ালাম, বললেন ফেরাও। আবার হজরতের সিনার সঙ্গে লাগলাম 3 বার। আলহামদুলিল্লাহ এসা এসা মামলা। যাই হোক, মহান রশিদ আহমদ গঙ্গুই রহমুল্লাহ ওই আসরের পর থেকে বাবা ইয়াহিয়া কান্দবের জন্য ওই রাস্তার মধ্যে পায়চারি করতেন, হাঁটাহাঁটি করতেন, যেদিক দিয়ে মহান ইয়াহিয়া কান্দবি আসবেন। যখন তিনি আসতেন হযরত গঙ্গুই দেখতেন যে আসতেছেন, কাছে এসে সালাম দেওয়ার পরে হযরত গঙ্গুই সালামের জবাব দিয়ে বলতেন যে ও ওয়াদা ফরা মুস তুম না আইয়ো আব্বি, जिस तरह कटा रोज गुजर जाएगी सब भी। হে ভালোবাসার প্রতিশ্রুতি ভঙ্গকারী, তোর আসার দরকার নেই, তুই যা। যেভাবে আমার দিন কাটছে তোরে ছাড়া, রাতও যাবে তোরে ছাড়া, যা, তোর দরকার নেই। ও ওয়াদা ফরা মুস তুম না আইয়ো আব্বি, जिस तरह कटा रोज गुजर जाएगी सब भी। কি আজীব মহব্বত ছিল। তো শাহ আবুল মালি রহমতুল্লাহ আলাইহির ওই খাদেম, উনি ওই যে ঘরের চালের উপরে ওইভাবে কাজ করতেছেন, সে তো অন্তরে মহব্বত ভীষণ, আর নিজেকে থামাইতে পারেন নাই। শাহ আবুল মালি খানা খাইতেছিলেন, ওই খানার প্লেট সহ ঘর থেকে বের হয়েছেন। পরে হাতের মধ্যে এক লোকমা এইভাবে নিয়ে পরে ডাক দিছেন, লে ভিক। ওনার নাম তো শাহ ভিক, লে ভিক, এ ভিক সাপ নে। উনি ওখান থেকে লাফ দিয়ে পড়ছেন একদম, পরে পরে হজরতের হাত থেকে ওই লোকমাটা নিয়ে গেছেন, প্লেট থেকে নিয়ে খাইছেন। এত মহব্বত ছিল এই আল্লাহওয়ালার অন্তরে তখন তার এই খাদেমের প্রতি। মোল্লা আলী কারি লিখছেন মেরকাত শরে মিসকাতে, যে আল্লাহওয়ালার অন্তরে কারো জন্য যদি জাগা হয়, আল্লাহ পাক সর্বক্ষণ আউলিয়াদের কলবের উপর নজর রাখেন, দেখতে থাকেন যে আমার দোস্ত আমার মাহবুব কি চান। তো যেটা সে ওলির কলবে থাকে, তামান্না তাকাজা আরজু, আল্লাহ তাআলা সেটা পুরা করে দেন। মি দেহাত ইয়াজদা মুরাদে মুত্তাকি। কথা বুঝো নাই? পরে তো সে ওই যে এক লোকমা খাইলেন, ওর সঙ্গে আমার শায়েখ রহমুল্লাহ বলতেন যে নিসবত মুন্তাকিল হবে, মানে বাস ওই মুহূর্তে নূরে নিসবত তাল্লুক মা আল্লাহ তার নসিব হয়ে গেছে, তিনি একদম ওলি আল্লাহ হয়ে গেছেন। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত থানভী বলেন যাকে আল্লাহ ওলি বানান, ওলি হওয়ার যে নূরে নিসবত, হঠাৎ এটা এক মুহূর্তে নসিব হয়ে যায়। এটা না যে এরকম ধাপে ধাপে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ, না, হঠাৎ মুহূর্তের মধ্যে সেটা নসিব হয়ে যায়। আর যারটা হয়ে যায়
জ্বর আসলে যেরকম সর্ব অঙ্গে খবর হয়ে যায়, যাকে আল্লাহ পাক নূরে নিসবত দান করেন তারও অন্তর সহ সর্ব অঙ্গে খবর হয়ে যায়, সে বুঝতে পারে। মানুষ বালেগ হলে যেরকম নিজেই বুঝতে পারে, অনুরূপ রূহ বালেগ হয়ে আল্লাহর ওলি হয়ে গেলে সে নিজেই বুঝতে পারে। হযরত হাকিমুল থানভী এই কথা বলছেন। কিসের জন্য এই কথা বললাম তো মনে নেই, ঘটনা কি হয়েছিল। হ্যাঁ, হাফিজ জুজুর রহমানের ইফতেতাহের ওই কথা বলতে গিয়ে এই টানে টানে কোথায় চলে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, তো যাই হোক, তো এই তো এক তাবার রোকাত। ওই যে এক লোকমা, তার সেটা এসা তাবার রোগ ছিল, ওইটা খাইছেন স্বাভাবিক, একদম অলি আল্লাহ হয়ে গেছেন। আজীব না? এই তো শাহ আব্দুল গনি ফুলবি রহমুল্লাহর কাছে একজন জিজ্ঞেস করছে, তিনি তো হাকিমুল মতের বহুত খাস। কত খাস জানো? শাহ আব্দুল গনি ফুলবি রহমুল্লাহ একবার হযরত থানভীর জন্য খাঁটি গাওয়া ঘি হাদিয়া নিছেন। হ্যাঁ, তো হযরত থানভীকে বলছেন, হযরত আপনার জন্য হাদিয়া আনছি ঘি, খাঁটি ঘি। হযরত থানভী খাদেমকে ডাক দিয়ে বলছেন, এই ঘি এগুলি হেফাজত করো, এটা আমি খাবো, কাউকে দেব না। मैं खुद खाऊंगा, किसी को नहीं दूंगा। এই ঘি আব্দুল গনি আনছে, এটা আমি খাবো, আমি কাউকে দেব না। মানে মহব্বতের এক কাইফিয়ত, মহব্বতের এক কাইফিয়তের বয়ান। তো শাহ আব্দুল গনি ফুলবি রহমুল্লাহ রাত্রিবেলা একদিন হযরত থানভীর এই মাথায় তেল দিয়ে দিচ্ছেন, তেল মালিশ করে দিচ্ছেন। তো হযরত শাহ আব্দুল গনি ফুলপুরে ঘুম আসছে, ওইখানেই ওই যে কি খাট এগুলি, ওই যে হ্যাঁ, আরে ভাই, যে রশি বসি দিয়ে বানায় না, চার পাই বলে এগুলোকে, চার পাই পায়া, চার পায়া আছে, আর ওই যে রশি দিয়ে টানা দিয়ে দিয়ে এরকম খাটের মতো বানায়, ওইটাকে চার পাই বলে, চার পায়াওয়ালা। তো এইটার উপরে হযরত থানভীর বিছনা, ওখানে শুয়েছেন। শাহ আব্দুল গনি সাহেবের ঘুম এসে গেলে এখানেই হযরত থানভীর চার পায়ের পাশে শুয়ে গেছেন। আর হযরত শাহ আব্দুল গনির অভ্যাস ছিল ঘুমাইলে ঘুমের মধ্যে, শোয়ার মধ্যে ঘুমন্ত অবস্থায় খালি ঘুরতে থাকতেন, ঘুরতে থাকতেন। মানে যেদিকে পা ওইদিকে মাথা, যেদিকে মাথা ওইদিকে পা। এরপরে থামাথামি নেই, এরপরে একটু পরে মোড় দিতেন, আবার মোড় দিতেন, আবার মোড় দিতেন, আবার উল্টাইতেন, আবার উল্টাইতেন। কি বুঝো নাই? তো ওই চার পায়ের নিচে তো খালি, উনি ঘুমন্ত অবস্থায় উল্টাইতে উল্টাইতে একদম তলে চলে গেছেন। আর ভীষণ শক্তিশালী মানুষ ছিলেন, অনেক জবরদস্ত তাগড়া শরীর ছিল। আমার সাহেব বলতেন, শাহ আব্দুল গনি ফুলপুরের নাকের থেকে রশি ঝুলাই দিলে সিনা আর নাক বরাবর ছিল, এত জবরদস্ত দেহ ছিল। এই মানুষ খালি ওইটার মধ্যে উল্টা উল্টি করছেন রাত্রে। মাওলানা থানভীর ওই যে চার পায়ের এক এক পায়ের লোকে ধ্রামসে লাগে, পুরা চার পাই কাঁপতে থাকে। এই উনি তো ঘুমে, তো উনি তো জানেন না। ভোর রাত্রে তাহাজ্জুদের জন্য হযরত থানভী যখন উঠছেন, শাহ আব্দুল গনি সাহেবও তাহাজ্জুদ করতেন, তিনিও উঠছেন। হযরত থানভী হাসলেন এবং বললেন, मौलवी अब्दुल गनी रात भर पाया अर्श को हिलाते रहे। मौलवी अब्दुल गनी रात भर पाया अर्श को हिलाते रहे। তো হযরত থানভীর ভীষণ ঘনিষ্ঠ ছিলেন, উনি একান্ত ঘনিষ্ঠ মানুষ ছিলেন। একদিন এরকম প্রাইভেসিতে হযরত শাহ আব্দুল গনি মাওলানা থানভীকে ধরছেন খুব, হযরত আমাদের সকলের ধারণা আপনি মুজাদ্দেদ, আপনার ব্যাপারে আপনার কি ধারণা বলেন। আরে আল্লাহ,
এইরকম কথা বলা যায়? সাহেবকে এত বড় জবরদস্ত মানুষ, এত বড় আলেম, ফকি, মুহাদ্দিস, পৃথিবীর বেসুমার উলামাদের যিনি সাহেব, তাকে ধরছেন উনি একলা? বলেন আপনি, হযরতজি বলেন। সব উলামারা আমরা সবাই মনে করি আপনি এই জমানার মুজাদ্দিদ, এই শতাব্দীর মুজাদ্দিদ। আপনার ব্যাপারে আপনার ধারণা কি সেটা বলেন। হযরত থানভী বললেন যে একটা কিসসা শোনায়, এটা শোনো। একটা কিসসা শুনে কি, একটা মহিষ ছিল, মহিষ। মহিষ মানে ওই যে মহিষ নেই, ওটাকে কি বলে? ভয়েস বলে উর্দুতে, বাংলায় কি? মহিষ। আরে উর্দুতে ভয়েস তো যেটা, সেটা হলো ওই যে যেটা নারী ভয়েস, ওইটা তো ভয়েসা। তো হযরত থানভী বললেন যে এক মহিষ ছিল, তো মহিষের এক বাচ্চা ছিল। সে বাচ্চা নিজের মাকে বলল, মা রে মা, পাদুমনি কিসে कहते हैं? মা শোনো, বলো যে পাদুমনি কাকে বলে। মানে মহিষদের মধ্যে যেমন আমাদের মুসলমানদের মধ্যে গাউস, কুতুব, আবদাল থাকে না, মহিষদের এরকম একটা কোনো বিশিষ্ট পোস্ট আছে যেটার নাম হলো পাদুমনি। বুঝো না? পাদুমনি এটার নাম। তো পাদুমনি কে? কাকে পাদুমনি? এই জমানার পাদুমনি কে? কাকে পাদুমনি বলে? মারি মা, পাদুমনি কিসে कहते हैं? তো তখন ওই বাচ্চার মা বলে, আরে চুপ চুপ, সবকা খেয়াল মেরি তরফ है, সবকা খেয়াল মেরি তরফ है। এই চুপ থাক, সবাই আমার কথাই মনে করে। হযরত থানভী এই কিসসা শুনে চুপ হয়ে গেছেন, মানে এটা দিয়ে বুঝে নিক। শাহ আব্দুল গনি ভুল বুরি বলছেন, হযরত বাত সাফ না হুই और साफ कीजिए और वाज़ेह कीजिए। কত ঘনিষ্ঠ ছিলেন শাহ আব্দুল গনি সাহেব রহমাতুল্লাহ। হযরত যে কথা ক্লিয়ার হয় না, আপনি আরো ক্লিয়ার করে বলেন। কি বিপদ! পরে হযরত থানভী বলছেন যে मेरा भी ऐसा ही ख्याल है। अजीब मुश्किल ना। যারা আউলিয়া একরামের একদম বেশি একান্ত প্রিয় পাত্র, ঘনিষ্ঠ হন, তাদের তাদের বড় দুঃসাহস থাকে জালেমের দল। কথা বুঝো না? হ্যাঁ, আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহির খাস খাদেম ছিলেন মীর ইরশাদ জামিল রহমতুল্লাহ আলাইহি। সবাই মির্জা বলতো, তিনি আওলাদ রাসূল সাইয়্যিদ। তো ওনাকে হযরতওয়ালা ভীষণ পছন্দ করতেন, মহব্বত করতেন এবং বলতেন নিজামউদ্দিন আউলিয়ার আমির খসরু ছিলেন, আমারও এক আমির খসরু আছে, এই মীর সাহেব। মীর সাহেবকে হযরতওয়ালা আমির খসরু বলতেন, আমার এক আমির খসরু আছে। কিন্তু মীর সাহেব একবার এরকম হলো, ওনার খালি সন্দেহ হযরতওয়ালা আমাকে মহব্বত করেন না। এই গিয়ে কাঁদতেছেন আর বলতেন, হযরতজি আপনি আমার উপর নারাজ, আপনি আমার মহব্বত করেন না। হযরত ওরা বলতেন যে না, আমি তো নারাজ না, আমি তো তোমার উপর খুশি আছি। বলল না, আমার সন্দেহ হয়। মুঝে মেরা দিল कहता है कि आप नाराज है मुझसे। আমার দিল বলে আপনি নারাজ, আমার সন্দেহ লাগে। হযরত ওরা পেরেশান হইতেন যে এটা তো ঠিক না, এতে তো ওর পেরেশানি বাড়বে। বলতেন না, আমি তোমাকে মহব্বত করি। উনি আবার গিয়া পরে বিকালবেলা বলতেন, হযরত ওয়ালা आप मुझ पर नाराज है, क्यों नाराज है? आप उस पर राजी नहीं है, खुश नहीं है। अरे पागल, मैं तुझ पर खुश हूं, আমি তোর উপর খুশি আছি। এইরকম মানে কিছুদিন যাবৎ চলতেছে, গিয়ে উনি পেরেশান। পরে হযরত ওয়ালা বলছেন, আমি তোমার কেমনে বুঝাবো যে আমি তোমারে মহব্বত করি আর আমি রাজি আছি, খুশি আছি, আমি নারাজ না, আমি কেমনে বলবো? আমার দিল বলে, আমার সন্দেহ লাগে সবসময় যে আপনি নারাজ। পর হযরত ওয়ালা বলছেন, मैं खुदा की कसम खाकर कहता हूं कि मैं तुझ पर राजी हूं, नाराज नहीं हूं। আমি আল্লাহর কসম করে বলি,
আমি তো ওর উপর খুশি, রাজি আছি, খুশি আছি, আমি নারাজ না। পরে গিয়া জালেম থামছে। খেসা আজীব ঘটনা এই আল্লাহ ওয়ালাদের, আজীব না? আজীব আজীব। এরকম এক ঘটনা হয়তো থানবীরও ছিল। হয়তো থানবীর রহমুল্লাহর ঘটনা ছিল। যাই হোক, কিসের থেকে নানান কথা আলোচনা হলো, আল্লাহ তাআলা মাফ করেন। গতকালও এরকম হয়েছে মুফতি ইয়া সাহেবের ওখানে, ওই যে মারকাজুল ফাতাওয়াল ইসলামিয়ার ওখানে গেলাম, রাত বাজে 1টা। এক জায়গায় ওনার জামে আব্দুল্লাহ ইবনে মসউদ থেকে ওনারই আরেক মাদ্রাসা মারকাজুল ফাতাওয়াল ইসলামিয়া গেলাম, রাত 1টা বাজে। ভাবলাম যে মুশকিল, তাড়াতাড়ি কিতাব থেকে এবার পড়ো, দোয়া করি, চলি। পরে ওইখানে এরকম কথাবার্তা, হঠাৎ এটা সেটা শুরুতেই আলোচনা কেমনে কেমনে আসলো, কি একটা ঘটনার থেকে কি জানি ঝামেলা হয়েছিল। পরে হইতে হইতে 1 ঘন্টারও বেশি মনে হয় এই সব বুজুর্গান দিনের ওয়াকিয়াত, হেকায়াত, হালাত। পরে তারপরে সে এই দর্শ হলো ইফতেতাহি, পরে দোয়া হলো। পরে আমাদের খানা খাইতেই বাচ্চা মনে হয় রাত 2টা মনে হয়, না 2টা বাজে, রাত 2টার সময় খানা খাওয়া হয়েছে। আল্লাহ তাআলা মাফ করে দেন। বুজুর্গান দিনের হালাত, ওয়াকিয়াত, ঘটনাগুলি, এর মধ্যে নূর থাকে, তাদের তাস্কারের মধ্যে নূর থাকে। তাদের কথা মনে পড়লেও নূর পয়দা হয় অন্তরের মধ্যে। হ্যাঁ, তাদের কথা মনে পড়লে অন্তর নূর পয়দা হয়। হযরত হাকিমুল উম্মত থানভী বলতেন যে আহলুল্লাহ যারা আল্লাহওয়ালা, তাদের সোহবত, হ্যাঁ, তাদের জিয়ারত, উনকি সোহবত আর উনকি জিয়ারত, হ্যাঁ, এটা অনেক দামি জিনিস, অনেক মূল্যবান জিনিস। বলকে उनका तसव्वुर भी नाफे होता है, उनका तसव्वुर भी एकदम হুবহু নাফে होता है। তাদের কল্পনাও যদি করে কেউ, তাতেও তার ফায়দা হয়, সে আল্লাহর দিকে আগায় যায়, অন্তর নূর পয়দা হয়ে যায়। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, অনিচ্ছাতেও যদি কোনো কামেল ওলি আল্লাহর কথা মনে পড়ে যায়, সাথে সাথে অন্তর নূর পয়দা হয়ে যায়। যে আমাদের এই যে দ্বীনি মাদারিসগুলোর যে মহান বৈশিষ্ট্য, যে আমাদের আকাবির দ্বীনের কথা আলোচনা হয়, হ্যাঁ, আমাদের আকাবিরের কথা আলোচনা হয়, আউলিয়া কেরামের কথা আলোচনা হয়, সাথে সাথে অন্তর নূর পয়দা হয়। আর নূর বাড়তে থাকে যত তাদের তাজকিরা হয়, তাদের কথা স্মরণ হয়, ততই নূর বাড়তে থাকে। কথা বুঝছো না? এইভাবে যে হাদিস শরীফের সনদ পড়ে, যে কারা কারা এই যে হাদিস বয়ান করলেন, রাবি, সিলসিলার রুয়াত, এই সব তো আউলিয়া উল্লাহ, ওলামায়ে রব্বানিয়িন। এই তাদের কথা পড়া হয়, শোনা হয়, সাথে সাথে অন্তর নূর পয়দা। কিন্তু উস্তাদ এবং তালবে ইলমদের এই ইস্তেজার থাকার চেয়ে এই সকল মানুষ রিজালুল্লাহ, তাদের এই কথা পড়তেছি, তাদের নাম নিতেছি, এটা আমাদের জন্য বড় সাআদত। এর দ্বারা আমাদের কলবে নূর পয়দা হচ্ছে, আমাদের দ্বীনের লাইনে তারাক্কি হচ্ছে, আলহামদুলিল্লাহ। চলো ভাই, চলো, বিসমিল্লাহ করো। সেটা কি হবে, এত বড় কিতাব। চলো ভাই, বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা থা জিম হা খ দাল জাল র বস, ঠিক জা। মাশাআল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। تعليم الإسلام حصة أول. بسم الله الرحمن الرحيم.
نحمد الله العلي العظيم ونصلي على رسوله الكريم सवाल तुम कौन हो जवाब मुसलमान सवाल मुसलमानों के मजहब का नाम क्या है जवाब इस्लाम আমি যত উর্দুভাষী আলেম দেখছি ভারতের পাকিস্তানের সবাইকে দেখছি যে এমনি উর্দু যে লোগাত আছে না হ্যাঁ উর্দু ডিকশনারি ওর মধ্যে লেখা আছে সিনের উপর পেশ সুয়াল লেখা আছে লোগাতের মধ্যে কিন্তু উর্দুভাষী যত আলেম ওলামা দেখলাম সাহিত্যিক এবং উর্দুভাষী সোয়ারা সবাইকে দেখলাম তারা বলে সওয়াল সুয়াল শব্দ বলে না এইভাবে সারা জিন্দগি কাটলো হ্যাঁ কিন্তু গত বছর হযরত মাওলানা তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহুর সঙ্গে যখন ওনার বাসায় গেলাম তো উনি কথায় কথায় কি জানি বলতেছিলেন তার মধ্যে বললেন যে ইহা এক সুয়াল হ্যায় সুয়াল पैदा होता है সুয়াল আমি বললাম আল্লাহ এই তো উনি সুয়াল বলেন কি কথা বুঝো নেই এখন যা মন চায় বলো সেটা হলো কথা যে এটা এরকমই হলো যে আরবিতে হামাকত আহম্মকি আছে না এটা আরবি কি আরবিতে হামাকত হ্যাঁ উর্দুতে হলো হেমাকত কিন্তু ওই মাওলানা আসাদুল্লাহ সাহেব সাহারনপুর রহমুল্লাহ উর্দুতেও হামাকত বলতেন উর্দুতেও হামাকত বলতেন হযরত মাওলানা থানভী রহমুল্লাহ যখন কারো উপর রাগ করতেন ভীষণ অসন্তুষ্ট হইতেন গর্মাগর্তি করতেন রাগারাগি করতেন তুমি এমন করলে কেন হযরত থানভী তখন বলতেন রাগ করে বলতেন तुमने क्यों হেমাকত কি और बकल मौलवी আসাদুল্লাহ হামাকত কি দুটোটা একসঙ্গে বলতেন এখন সওয়াল আর সুয়ালেরও দশা একরকম হয়েছে যেটা মন চায় বল চলো ভাই ঠিক আছে লোগাতে সুয়াল লেখে আর সে মাওলানা তাকি উসমানী সাহেব সুয়াল পড়েন তাম উর্দুভাষী ওলামাদের দেখলাম সওয়াল পড়েন যেদিক যাও যাও এটা কোনো ওহী না এটা নিয়ে দূরে থাকতে হবে একরকম চলো ভাই बिस्मिल्लाहिर रहमानिर रहीम तालीमुल इस्लाम हिस्सा चहारम का पहला शुअबा तालीमुल ईमान या इस्लामी अक़ायद बिस्मिल्लाहिर रहमानिर रहीम तौहीद सवाल लफ्ज़ अल्लाह के क्या माना है जवाब अल्लाह उस ज़ात यानी खुदा ताला का नाम है जो वाजिबुल वजूद है और तमाम सिफ़ाते कमालिया उसमें मौजूद हैं सवाल बस ठीक है बिस्मिल्लाहिर रहमानिर रहीम किताबुत तहारा पानी के इस्तेमाल के अहकाम मसअला ऐसे नापाक पानी का इस्तेमाल जिसके तीनों वस्फ यानी मज़ा बू और रंग नजासत की वजह से बदल गए हों किसी तरह दुरुस्त नहीं ना जानवरों को पिलाना दुरुस्त है ना मिट्टी वगैरह में डालकर गारा बनाना जायज़ है और अगर तीनों वस्फ नहीं बदले तो उसका जानवरों को पिलाना और मिट्टी में डालकर गारा बनाना और मकान में छिड़काव करना दुरुस्त है मगर ऐसे गारे से मस्जिद नले पे बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम किताबुल ईमान हम्द व सिताइश मर खुदाए रास्त के बज़ात मुक़द्दस खुद मौजूद است و اشیا بإيجاد او تعالى موجودند و در وجود و بقا بوی محتاجند
و وی به هیچ چیز محتاج نیست. یگانه است هم در ذات و هم در صفات و هم در افعال. هیچ کس را در هیچ امر با وی شرکت نیست. نه وجود و حیات او هم جنس وجود و حیات اشیاست. و نه علم او مشابه علم شام. و نه سمع و بصر و اراده و قدرت و کلام او با سمع و بصر و اراده و قدرت و کلام مخلوقات. و مجانس و مشارکه غیر از مشارکت اسمی هیچ مجانست و مشارکت ندارد. صفات و افعال او تعالی هم در رنگ ذات او سبحانه بیچون و بیچگون است. ماشاءالله. واه واه سبحان الله. عجیب و غریب. بسم الله الرحمن الرحيم. مقدمة المؤلف. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد خاتم النبيين وعلى آله الطاهرين وصحابته أجمعين. قال العبد الفقير إلى مولاه الغني أبو الإخلاص حسن الوفائي الشرنبلالي الحنفي عفى الله عنه: إنه قد التمس مني بعض الأخلاء عاملنا الله وإياهم بلطفه الخفي أن أعمل مقدمة في العبادات تقرب على المبتدي ما تشتت من المسائل في المطولات، فاستعنت بالله تعالى وأجبته طالبا للثواب، ولا أذكر إلا ما جزم بصحته أهل الترجيح من غير إطناب، وسميته نور الإيضاح ونجاة الأرواح. والله أسأل أن ينفع به عباده ويديم به الإفادة. بسم الله الرحمن الرحيم. كتاب البيوع. البيع ينعقد بالإيجاب والقبول إذا كان بلفظي الماضي، وإذا أوجب أحد المتعاقدين البيع فالآخر بالخيار، إن شاء قبل في المجلس وإن شاء رده، وأيهما قام من المجلس قبل القبول. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أعز العلم في الأعصار وأعلى حزبه والأنصار، والصلاة على رسوله المختص بهذا الفضل العظيم، وعلى آله الذين فازوا منه بحظ جسيم. قال مولانا الحب. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة على رسوله محمد وآله أجمعين الطيبين الطاهرين. وبعد، فيقول العبد المتوسل إلى الله تعالى بأقوى الذريعة عبيد الله بن مسعود بن تاج الشريعة: سعد جده وأنجح جده. هذا حل المواضع المغلقة من وقاية الرواية في مسائل الهداية. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمدا موافيا لنعمه مكافيا لمزيده، والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه وجنوده. أما بعد، فهذا ما اشتدت إليه حاجة الراغبين في تكملة تفسير القرآن الكريم الذي ألفه الإمام العلامة المحقق المدقق جلال الدين محمد بن أحمد المحلي الشافعي رحمه الله تعالى،
وتتميم ما فاته، وهو من أول سورة البقرة إلى آخر سورة الإسراء، بتتمة على نمطه من ذكر ما يفهم به كلام الله تعالى، والاعتماد على أرجح الأقوال، وإعراب ما يحتاج إليه، وتنبيه على القراءات المختلفة المشهورة على وجه لطيف وتعبير وجيز، وترك التطويل بذكر أقوال غير مرضية، وأعاريب محلها كتب العربية. والله أسأل أن ينفع به عباده، والله أسأل النفع به في الدنيا، وأحسن الجزاء عليه في العقبى بمنه وكرمه. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة، ولرفع الدرجات كفيلة. وأشهد أن محمدا عبده ورسوله الذي بعثه، وطرق الإيمان قد عفت آثارها، وخبت أنوارها، ووهنت أركانها، وجهل مكانها، فشيد صلوات الله عليه وسلامه من معالمها ما عفا، وشفى من العليل في تأجيد كلمة التوحيد من كان على شفا، وأوضح سبيل الهداية لمن أراد أن يسلكها، وأظهر كنوز السعادة لمن قصد أن يملكها. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمهم الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم أجمعين، آمين يا رب العالمين. أنه قال: باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم، وقول الله عز وجل. باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم، وقول الله عز وجل. বাবু পড়ছো এজাবতের সাথে এখানে বড় কাউলুল্লাহ। وقول الله عز وجل: إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان رحمه الله قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال: أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول: سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنيات، وإنما لامرئ ما نوى. فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه.
চলো بسم الله الرحمن الرحيم حمدا لك يا من شرحت صدورنا بأنواع الهداية سابقا ونورت بصائرنا حمدا لك يا من شرحت صدورنا بأنواع الهداية سابقا ونورت بصائرنا بتنوير الأبصار لاحقا وأفضت علينا من أشعة شريعتك المطهرة بحرا رائقا وأغدقت لدينا من بحار منحك الموفرة نهرا فائقا وأتممت نعمتك علينا حيث يسرت ابتداء تبييض هذا الشرح المختصر تجاه وجه منبع الشريعة والدرر وضجيعيه الجليلين أبي بكر وعمر رضي الله تعالى عنهما بعد الإذن منه صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وآله وسلم قال الفقيه القاضي الإمام الحافظ أبو الفضل عياض بن موسى بن عياض اليحصبي رضي الله عنه الحمد لله المتفرد باسمه الأسماء المختص بالملك الأعز الأحمى الذي ليس دونه منتهى ولا وراءه مغمى الظاهر لا تخيلا ووهما الباطن تقدسا لا عدما وسع كل شيء رحمة وعلما وأسبغ على أوليائه نعما عما وبعث فيهم رسولا من أنفسهم أنفسهم عربا وعجما وأزكاهم محتدا ومنما وأرجحهم عقلا وحلما وأوفرهم علما وفهما وأقواهم يقينا وعزما وأشدهم بهم رأفة ورحما وزكاه روحا وجسما وحاشه عيبا وبصما وآتاه حكمة وحكما وفتح به أعينا عميا وقلوبا غلفا وآذانا صما فآمن به وعزره ونصره من جعل الله له في مغنم السعادة قسما وكذب به وصدف عن آياته من كتب الله عليه الشقاء حتما ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا ما شاء الله দোয়াই করাতে আর কি করবে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আমাদের সকলকে ইখলাস দান করেন, তাকওয়া দান করেন, ফাহমে দ্বীন নসিব করেন, ইত্তেবায়ে আকাবের দ্বীন নসিব করেন, সিরাতুল মুস্তাকিমের কামিল হিদায়াত দান করেন। ইলমে দ্বীন অর্জন করা শুধু আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য, আল্লাহ রাজি হন এবং আমরা আল্লাহকে পেয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই। সারা বছর মেহনত করব জান শেষ করে, তাই না? কি কষ্ট, কি মেহনত। সারা দুনিয়া থেকে আলোক হয়ে মাদ্রাসার মধ্যে আমরা আসলাম, এখানে দিন রাত আমরা পড়ে থাকি, কিতাব আর কিতাব মোতালা করা, পড়তে থাকা, তাকরার করা, যাতে আমরা নষ্ট হই, ফাসেক ফাজের হই, আখিরাত ডুবাই, বরবাদ হয়ে যায়। এই জন্য কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো যাতে আমরা জান্নাতওয়ালা হয়ে আল্লাহওয়ালা হই, যাতে আমরা জান্নাতওয়ালা হই, আল্লাহওয়ালা হই। মাদারসে দ্বীনিয়ার মধ্যে খুব মেহনত হয় ইলমের জন্য, কিন্তু আমলি জিন্দগি বানানোর ফিকির কম, তাকওয়ার জিন্দগি বানানোর ফিকির কম, মুত্তাবে সুন্নত মুত্তাবে শরীয়ত হওয়ার ফিকির আমাদের অনেকের মধ্যেই কম। অনেক জায়গাতে এগুলো না থাকার মতো হয়ে গেছে। তো এই জিনিস যেন আমাদের মধ্যে থাকে। এত মেহনত, হ্যাঁ, এত মেহনত করার পরে আমরা যেন বরবাদ না হয়ে যাই, বরং আমরা ইলম শিখব, ইনশাআল্লাহ আমরা
আলেমে দিন হব, আল্লাহ ওয়ালা হব, আলেমে রব্বানি হব। আলেমে রব্বানি মানে রবওয়ালা আলেম। রবওয়ালা আলেম হওয়া চাই না, রবকে নারাজ করার আলেম হওয়া চাই। রবওয়ালা আলেম। কোন রব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন, তোমরা আসমানে কিতাব পড়াও। এজন্য তোমাদের প্রথম কর্তব্য যে তোমরা সব রবওয়ালা হও, আল্লাহওয়ালা হও। আল্লাহওয়ালা কি? যে আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে নাকি আল্লাহর হুকুমের মুআফিক চলে? হ্যাঁ, তো সেটার চেষ্টা করব আমরা। ইখলাস থাকে আল্লাহর জন্য আমাদের সব পড়া এবং পড়ানো, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। সেটা জরুরি হলো যে আল্লাহ পাকের আহকাম মোতাবেক, মর্জিয়াত মোতাবেক আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর মর্জিয়াত, আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক আমরা চলব। এর জন্য আমাদের ফরজ ওয়াজিবাতের উপর আমল করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, সুন্নত তরিকার উপর চলতে হবে। আর এই দ্বীনি ইলম আসছে নবী রাসূলদের মাধ্যমে। হ্যাঁ, নবী রাসূলদের থেকে গ্রহণ করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণ করছেন ইলম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাদের থেকে তাবেঈন, তাদের থেকে তাবেঈন, এবং এই ইলমের উপরে মেহনত করে সারা পৃথিবীর মুসলমানদের জন্য সহজভাবে দ্বীনের চলার পথ তৈরি করে দিয়েছেন মুস্তাহিদিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम তালিমাত, যেটা হাদিসের মধ্যে সংরক্ষিত, এটাকে পৃথিবীতে হেফাজত করছেন, সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন মুহাদ্দিসিন। হ্যাঁ, এই মুহাদ্দিসিন, ফুকাহা উম্মতের জন্য আল্লাহ পাকের খাস নেয়ামত, খাস রহমত। এবং তাদের থেকে এই একের পর এক আকাবের দ্বীন, এই ইলমকে, এই দ্বীনকে আমাদের নিকট পৌঁছাইতে থাকছেন। আর এই ক্ষেত্রে তারা আমাদের জীবনের উপর সবচেয়ে বড় মোহসেন। এজন্য সমস্ত সাহাবা, তাবিন, তাবেঈন, আকাবের দ্বীনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, এটা আমাদের জন্য জরুরি। যে সকল মানুষ সাহাবা, তাবিন, তাবেঈন, আকাবের দ্বীনের প্রতি শ্রদ্ধাশীল না, তাদের সকলের প্রতি অথবা যে কোনো একজনের প্রতি অশ্রদ্ধা, অভক্তি, বিদ্বেষ অথবা তাদের প্রতি কলঙ্ক লেপন করে, তো এই সব মানুষ গোমরা লোক। সে যত বড় সাইকোলজিস্ট হোক, যত বড় ইসলামী চিন্তাবিদ হোক, যত বড় ইসলামী কলামিস্ট হোক, লেখক হোক, সে গোমরা, সে জাহান্নামের পথে আছে। না তাদের সঙ্গে উঠা বসা করা, না তাদের পথে হাঁটা, না তাদেরকে কোনো সহযোগিতা করা, হ্যাঁ, এবং না তাদের বই পুস্তক লিটারেচার পড়া, এর থেকে 100 ভাগ দূরে থাকা জরুরি। কারণ আমরা দ্বীন চাই, হক চাই, হেদায়েত চাই, সিরাতুল মুস্তাকিম চাই, জান্নাতুল ফিরদাউসের রাস্তা চাই, আর সেটা হলো মহান আকাবের দ্বীনের রাস্তা। এই কথা বুঝে আসছে? আলেম তখন হয় মানুষ যখন সে আমলওয়ালা হয়। আর আমল বলতে যে সারা দুনিয়ার নফল না, আমল মানে যে তার ফরজ ওয়াজিবাত ঠিক আছে, ফরজ ওয়াজিবের উপরে সে ইহতেমাম করে, আর সব রকমের গুনাহ থেকে বাঁচে এবং হালাল খায়। হ্যাঁ, তো ইলমের সাথে আমল জরুরি, তখন ইলম এটা দ্বীনি ইলম হয়। আর যদি ইলমের সাথে আমল নাই, এল নূরওয়ালা হয় না। এই ইলম হয় সঙ্গে তার জিন্দিগি হয় জুলুমাতে ডুবা, আর জিন্দিগি যার নাফরমানির অন্ধকারে ডুবা, সে আলেম না, শিক্ষিত পণ্ডিত। সে আলেম না, সে শিক্ষিত পণ্ডিত, সাহেবে মালুমাত, কিন্তু সে আলেমের দ্বীন না, সে নায়েবে রসুল না। আমরা কি শিক্ষিত পণ্ডিত হব না আলেমের দ্বীন হব? কি খেয়াল? শিক্ষিত পণ্ডিত, ইসলাম সম্পর্কে শিক্ষিত পণ্ডিত হওয়া, বিশেষজ্ঞ হওয়া, নাকি আলেমের দ্বীন হওয়া? যে আলেমের দ্বীন, তিনি সচ্চা নায়েবে রসুল। আল্লাহ আমাদের সকলকে আলেমের দ্বীন বানান, সচ্চা নায়েবে রসুল বানান।
মেহনত করলে মানুষ কামিয়াব হয়, শুয়ে থাকলে সে কামিয়াব হয় না। আমরা ছোটবেলা স্কুলে গল্পের বই পড়ছিলাম। গল্পের বইয়ের নাম হলো নীল হরিণ। ছোটবেলা পড়ছিলাম স্কুলে। তো ওখানে এক ঘটনা ছিল যে খরগোশ এবং কচ্ছপ দুজনে সিদ্ধান্ত নিচ্ছিল যে আমরা এই পাল্লা দিব, কার আগে কে এত মাইল দূর পৌঁছতে পারে, কার আগে কে। খরগোশ মনে মনে হাসে, আমি রওনা হলাম, পৌঁছে গেলাম। ও কচ্ছপ তো খটর 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 করতে থাকবে সারা রাস্তা, ও যাবে কেমনে। যেদিন যাওয়ার তারিখ সেই রাস্তা অতিক্রম করতে হবে, প্রতিযোগিতা আজকে। খরগোশ বলল যে ও তো কখন রওনা হবে, কখন পৌঁছবে, এতক্ষণ আমি ঘুমিয়ে নি। ও একটা ঘুম দিছে, খরগোশ খুব ঘুমাইছে। ঘুম থেকে উঠে পরে মনে করলো যে বাইক নাকি চলে গেলই কিনা, পৌঁছে আল্লাহ আল্লাহ জানে, আমি যাই। তো কয়েক লাভে পৌঁছে গেছে। গিয়ে দেখে যে কচ্ছপ আগেই ওখানে বসে রয়েছে, যে গন্তব্যে যাওয়ার কথা। কেন কচ্ছপ সকালবেলা মনে করছে যে আমি তো কেমনে যাব, ও তো কয়েক লাভে পৌঁছে যাবে খরগোশে, আমার তো চলার গতি একদম স্লথ ধীর, আমি রওনা হই। ও রওনা হয়ে গেছে সময় মতো। তো ও পৌঁছে গেছে, খরগোশ ফেলিউর হয়ে গেছে। হ্যাঁ, খরগোশ ফেল করছে। তো মেহনত করলে মানুষ কামিয়াব হয়। মান জাদ্দা ওয়াজাদা, মেহনত করে সে যে তার মকসুদ পর্যন্ত পৌঁছে যায়। তা আমাদেরকে এলমি দিনের জন্য এলমের পিছনে মেহনত করা না গাফেল হয়ে শুয়ে থাকা, কোনটা করবো? হ্যাঁ, গাফেল হয়ে শুয়ে থাকবো নাকি মেহনত করবো? সব কিতাবের উপরে মেহনত। এবং হযরত হাকিম থানভী রহমাতুল্লাহ বলছেন, 3 জিনিস করো, তুমি মুহাক্কিক আলেম হবে, মজবুত আলেম হবে। 3টা কাজ করো। সে 3টা কাজ কি? যে সবকে যাওয়ার আগে মুতালা করো, সব কিতাবের মুতালা। আজকে যতটুকু সবক হইতে পারে একটা আন্দাজ থাকবে, হ্যাঁ, সেই পরিমাণ মুতালা করা। সবকে গেলে উস্তাদের তাকরির ধ্যান খেয়ালের সাথে শোনা। বুঝে না আসলে কোনো জিনিস সেটা আদবের সাথে ওস্তাদকে জিজ্ঞেস করা। ওস্তাদ হয়তো তাৎক্ষণিক বলে দিবেন, আর না হলে হয়তো বলতে পারেন যে এই বিষয়টা আমি আগামীকাল বলবো, হয়ে গেল, ঠিক আছে। যদি সবকের মধ্যে হল না হলো, সবকের পরে উস্তাদ থেকে ধরে নেওয়া, ঠিক আছে। অথবা যে শুরুহাত ইত্যাদি যেগুলো মোতাবার, সেগুলো থেকে হল করে নেওয়া। আর সবকের পরে অবশ্যই তাকরার করা। কয়টা কাজ হলো? 3টা না? মোতালা, সবকের রীতিমতো হাজির থেকে ধ্যানের সাথে উস্তাদের সবক শোনা, তাকরির শোনা, আর তাকরার। হাকিম থানভীর রিসালা আছে, নাম নাসিহুত তলাবা, নাসিহুত তলাবা। ওই কিতাবের মধ্যে আমি এটা পড়ছি যে হযরত থানভী বলেন যে এই 3টা কাজ যে ব্যক্তি করবে, আমি দায়িত্ব নিচ্ছি তার মুহাক্কিক আলেম হওয়ার জন্য। मैं जिम्मा लेता हूं उसके मुहक्किक आलिम दीन होने का। হ্যাঁ, সে পাকা মজবুত আলেমী দিন হবে। 3টা কাজ করতে হবে। আমরা আমাদের জমানায় দেখছি, আমাদের ছাত্র জীবনে যারা এই 3টা কাজ করছে নিয়মিত, সত্যি তারা মজবুত মজবুত আলেম হয়ে গেছেন। এই 3টা কাজ করবো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তৌফিক দেন। আর মুতালা কি জিনিস? মুতালা কিতাব ধরে এখান থেকে পর্যন্ত পৌঁছে যাওয়া, এটার নাম মুতালা না। মুতালা কি জিনিস? যে এবারত লেখা আছে কিতাবে, কোনটা মুবতাদা, কোনটা খবর, কোনটা ইসিম, কোনটা ফেল, হ্যাঁ, ফেলের মধ্যে কোনটা ফাইল, কোনটা মফুল, কোনটা জার, কোনটা মজরুর,
হ্যাঁ, কোনটা মারফু হবে, কোনটা মানসুব, কোনটা মজরুর, এরাব কি হবে, তরিকে এরাব কি, হ্যাঁ, এগুলো সব বুঝা। এবং পুরাটার তর্কি বুঝে আসলো। আর প্রতিটি শব্দ কয়টা আমি বুঝলাম, কয়টার অর্থ জানা আছে, কয়টা শব্দের অর্থ জানা নেই, কালিমাত আলফাজের মধ্যে কয়টার অর্থ জানা, কয়টা জানা নেই। আর হলো কয়টা ইবারতের অর্থ এবং মফহুম আমি বুঝলাম, কোনটা কোনটা বুঝলাম না, বুঝলাম কতটুকু, বুঝলাম না কতটুকু। হযরত থানভী এটাকে সহজে এইভাবে বলছেন যে মুতালার অর্থ হলো तमीज बैन अल मालूम वल मजहूल, तमीज बैन अल मालूम वल मजहूल, मालूम और मजहूल के दरमियान तमीज करना, तमीज हो जाना। আমি কতটুকু বুঝলাম আর কতটুকু বুঝলাম না, কতটুকু আমার জানা, কতটুকু আমার অজানা, এটা স্পষ্ট হয়ে যাওয়া, এটার নাম হলো মুতালা। এইভাবে মুতালা করতে হবে। আমার উস্তাদ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রাহমাহুল্লাহ, হুজুরের কাছে আমি কাফিয়া পড়লাম, সরজামি পড়লাম, মাকামাত হারিরি পড়লাম। সরজামি বছর হুজুর আমাকে বললেন, হুজুরের কামরায় থাকতাম, এইভাবে সরজামি মোতালা করে আসবা, আজকে যেন তুমি সবক পড়াইতে পারো। সত্যি হুজুরের কথা এমন লাগতো যে এটার উপর আমল করতেই হবে। এইভাবে প্রতিদিন আমি সবক মোতালা করতাম, একদম আমার কাছে স্পষ্ট হয়ে যেত এবং আমি নিশ্চিত হয়ে যেতাম আলহামদুলিল্লাহ যে এখানে এই অর্থ, এই মফহুম, এই মাকসাদ না। পরে আমি, কারণ সে এবারও দেখতাম, বাইনাস সুতুর দেখতাম, হাসিয়াগুলো দেখতাম আরবি। পরে আমি ভাবতাম মনে মনে, হুজুর আর বলবেন কি, আমার তো সবই আমি ধরে ফেলছি, শিখে ফেলছি। হ্যাঁ, পরে সবকে গিয়ে দেখতাম হুজুর আরো কত কিছু বলতেই আছেন। কিন্তু অতটুকু প্রস্তুতি না থাকলে হুজুরের তাকরীর বোঝা মুশকিল হয়ে যেত। কি কথা বুঝে আসছে? হ্যাঁ, তো আমাদেরকে মোতালার যে অর্থ আমি বললাম এইভাবে মোতালা করতে হবে এবং সবক ধ্যানের সাথে শোনা আর তাকরার। আরেক জিনিস, আসাতিজা কেরামের আজমত এবং আদব সামনে পিছনে সবসময় রক্ষা করা। হ্যাঁ, উস্তাদের আদব ব্যতীত এলম কারো মধ্যে কখনো আসে নাই, কখনো আসে না। উস্তাদের আদব ছাড়া বেআদবদের ভাগ্যে জুটে কতগুলো জুলুমাত, অন্ধকার, এগুলো পড়াশোনা করে জাহেল হয়, নষ্ট এবং বরবাদ হয়ে যায়। হ্যাঁ, এজন্য বুজুর্গান দ্বীন বলেন যে বা আদব বা নসিব, বেআদব বেনসিব। আদবওয়ালা সে দিন। হযরত হাকিমুল থানভী বলতেন, আসমানের নিচে জমিনের উপরে এমন একটা মেসাল নাই, উদাহরণ নাই যে বেয়াদবের যারা আল্লাহ পাক দ্বীনের খেদমত দিচ্ছেন। বেয়াদব চাকরি বাকরি করতে পারে, পয়সা ইনকাম করে নষ্টামি ভ্রষ্টামির সাথে, কিন্তু সে কখনো মানুষ হয় না। আদব খেয়াল রাখা চাই, সর্ব অবস্থায় আদব খেয়াল রাখা। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা তৌফিক দেন। এবং সারা দুনিয়ার এলেম যদি শিখে কিন্তু তার মধ্যে তাকওয়া নাই, হ্যাঁ, নজর হেফাজত করে না, জবান হেফাজত করে না, হারাম এশকে বাজি থেকে বিরত থাকে না, হারাম সম্পর্ক থেকে বিরত থাকে না, তো এই মানুষ এমনি খালি মেহনত করতেছে। সে বেশিতে বেশি কোনো পণ্ডিতজি হইতে পারে, আলেমের দিন কখনো হবে না। হ্যাঁ, এলমের জন্য জরুরি, এলমের নূরওয়ালা এলম অর্জনের জন্য জরুরি যে তাকওয়ার সঙ্গে থাকতে হবে সর্বহালতে। এটা আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তৌফিক দেন এবং কবুল করেন। হ্যাঁ, আর এক জিনিস হলো, আমার উস্তাদ মাওলানা সালাউদ্দিন সাহেব রাহমাহুল্লাহ বারবার বলতেই থাকছিলেন যে দেখো, তিনি বলতেছিলেন যে দেখো, ছাত্র জীবনে নিজেকে গড়ো, এখন যেটুকু নিজেকে গড়বা সারা জীবন ওইটুকুই থাকবে, বাড়বে না কিছু। নামাজের পাবন্দি এখন করো, সুন্নতের পাবন্দি এখনই করো, তাকওয়ার ইহতেমাম এখনই করো, হ্যাঁ, শৃঙ্খলার মধ্যে এখনই আসো, তো সারা জীবন ওইভাবে থাকবে।
আর যে এলো মেলো উশৃঙ্খল বিশৃঙ্খল, হ্যাঁ, নষ্টামি ভ্রষ্টামি, সারা জীবন ওরকমই থাকে। কি কথা বুঝে আসছে? হ্যাঁ, এক বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো দুই বিষয়। একটা হলো সুন্দর সামাজিক জীবন, সামাজিক আচার আচরণ, এই উন্নত সুন্দর উন্নত সামাজিক কথাবার্তা আচার আচরণ। অনেক মানুষ এরকম হয় যে হুজুর হয়ে যায়, 40 বছর যাবৎ হুজুর, এখনো ভয়ঙ্কর অসামাজিক, বসতে জানে না, শুইতে জানে না, হ্যাঁ, এবং কথাবার্তা বলতে জানে না, যা মুখ দিয়ে আসে তাই বলে। অসামাজিক হওয়া যাবে না, মুহাজ্জাব, হ্যাঁ, মুহাজ্জাব হো, শরীর মুহাজ্জাব, ভদ্র। কথা বুঝে আসছে? খেয়াল থাকবে এগুলো। হ্যাঁ, কখনো এরকম অসামাজিক কথাবার্তা না বলা, অসামাজিক আচরণ না করা, অসামাজিক আন্দাজে উঠা বসা না করা, শরীফ মুহাজ্জাব খালি এইভাবে চলেছে, এটা খেয়াল রাখতে হবে। আরেক জিনিস পরিচ্ছন্নতা, নাজাফত, পোশাক, শরীর পরিষ্কার, কান পরিষ্কার, চোখ পরিষ্কার, নাক পরিষ্কার, মুখ পরিষ্কার, নখ পরিষ্কার, হ্যাঁ, এবং পোশাক আদি পরিষ্কার পরিচ্ছন্ন, জুতা পরিষ্কার পরিচ্ছন্ন, থালা বাটি গ্লাস পরিষ্কার পরিচ্ছন্ন, বিছানাপত্র চাদর বালিশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিজের থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আশপাশও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আফসোসের বিষয়, মাদ্রাসাগুলোর মধ্যে যে ছাত্র শিক্ষকদের মধ্যে সামাজিক জীবনাচারের ক্ষেত্রে বড় ঘাটতি পরিলক্ষিত হয়, অত্যন্ত ঘাটতি পরিলক্ষিত হয়। আর পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার মতো, এগুলো খেয়াল রাখি আমরা। হ্যাঁ, এখানে যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবেন না তারা এখানে থাকবেন না, অন্য কোথাও যান। যেখানে অপরিষ্কার অপরিচ্ছন্ন লোকের ঠিকানা আছে, জায়গা আছে, ওখানে গিয়ে ভিড় করে। হ্যাঁ, লুঙ্গি একটা কোত্থেকে পরে আসে, দেখলে মনে হয় যে জঙ্গলের থেকে মাত্র বের হয়ে আসছে, লুঙ্গি পরে। কি এটা তরিকা কি জানে? হ্যাঁ, গামছা একটা কোত্থেকে, এক হুজুরকে দেখলাম যে সে গামছা পরে তো পুকুরে গোসল করে। এই কোনো কথা? এটা কোন ধরনের মানুষ এটা বলো ভাই? হ্যাঁ, চট্টগ্রামে গেছি, তা আমরা এক জায়গায় থাকছি। একদিন দেখি যে আমার সঙ্গে যারা ছিল ওরা আসে নাই আজকে এখানে নাকি, কোন দিকে আমি কি জানি। তো আমার সাথে যারা সফরের সঙ্গে ছিল, তো ওর মধ্যে একজন তরুণ হাসতে হাসতে এসে আমার রুমে একদম, আমি কি হয়েছে ব্যাপার কি, বলো যে আমি প্রথম ভয় পেয়ে গেছিলাম, যে কি ওরে বাপরে, ভয় পেয়ে গেছি। পরে আমি পেরেশান হলাম যে আল্লাহ এটি ঘটনা কি। তারপরে শেষে আমি আপনার এদিকে দৌড়ে আসছি, কি ব্যাপার কি? বলে এইখানে দেখলাম যে এক লোক বাথরুম থেকে গোসল করে ছোট একটা গামছা করে বেরিয়েছে, আইসা পরে কামরার মধ্যে ওই তার যে কাপড় চোপড় তালাশ করতেছে। আমার ঘুম ভাঙছে হঠাৎ দিনের বেলা, তা আমি ঘুমাইছিলাম, ঘুম ভাঙছে, কিরিটা কি কিরি, আর মানুষও কালা, আমি তো ভয়ে কাঁপতেছি যে এটা কি জানি। পরে দেখলাম যে না, এটা তো একটা মানুষ। এগুলো কথা, কি সব নিচুতা, আল্লাহ তাআলা মাফ করে। একবার চট্টগ্রাম সফরে গেছে, এক মাদ্রাসায় আমার এসআই জলসার দাওয়াত। ওই মাদ্রাসার মাঠের মধ্যে গাড়ি নিয়ে আমি পৌঁছছি মাত্র, ছেলেরা হাউজের পাড়ে খোলাখুলি ভাবে গোসল করে। এক ছেলে পায়জামা পরা অবস্থায় হাউজের পাড়ে গোসল করে পায়জামা পরা অবস্থা এটা এখন যাইতেছে ওইদিকে কাপড় তালাশ করতেছে। এটা ইনসানিয়ত, এটা মানুষের কাজ। কি পেরেশানি, হ্যাঁ, জাহালত যত, কিন্তু দিন একে বলে। মাদ্রাসার ভিতরে জায়গায় জায়গায় খোলা পেশাবখানা,
দুর্গন্ধে পুরা মাদ্রাসার মাঠ ঘাট ময়দান সব একদম দুর্গন্ধে ভরপুর, নাক বন্ধ হয়ে যায়, চোখ জ্বলে। পেশাবের ওই যে পেশাবের যে তাপ বাতাসে ভাসতে থাকে, পেশাবের যে তাপ সেটা বাতাসে ভাসতে থাকে। এইরকম জাহালত, এই লেখাপড়ার কি মানে আছে? এই মানুষের জিন্দেগি এগুলি। এই জন্য এর থেকে বাঁচতে হবে। হ্যাঁ, পরিচ্ছন্নতা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাঙ্গীন দ্বীনি গুণাবলীতে সর্বাঙ্গীন সুন্দর জিন্দেগি দান করেন। এর খেলাফ যেন আমাদের দ্বারা না হয়। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। এই ভর্তি হইতে আসছে তালবে ইলম, এবার এক একটা কি ধরনের কালা সালা ময়লা লুঙ্গি পরে আসছে, মনে হয় সালা পরে আসছে। কুর্তা একটা কোথেকে নিয়ে আসছে কি জানে। এটা কিসের ভর্তি করবে এইখানে? ভাই এইরকম আলিম মানুষ এরকম হয়, এরকম নোংরা কালা সালা ময়লা জয়লা। তুমি তো আবর্জনার স্তূপ হয়ে আসছো। হ্যাঁ, দিনের প্রতিনিধিত্ব তুমি কেমনে করবা? এলমে দিনের প্রতিনিধিত্ব কেমনে করবা তুমি? হ্যাঁ, এত নিচু অনুভূতি। হয়তো হাকিমুল উম্মত থানভী বলছেন, যেগুলো আলেম হওয়ার যোগ্য না এগুলোর মাদ্রাসা থেকে বের করে দাও। এজন্য যেই সকল বিষয় বললাম, হ্যাঁ, মহান আকাবির দ্বীনের আমাদের সে তালিম তরবিয়ত শুনাইলাম, কোরআন সুন্নাহর কথা শুনাইলাম, এটার উপর আমাদের চলতেই হবে। এর ব্যতিক্রম করার কোনোই অবকাশ নেই। আর মোবাইল টোবাইল খবরদার এখানে কেউ রাখবেন না। তালবে ইলমদের জন্য মোবাইল রাখার কোনো ধরনের পারমিশন নেই। হ্যাঁ, বাটন মোবাইল, টাচ মোবাইল কোনোটার অবকাশ নাই। লেখাপড়ায় ডুবে থাকেন, বেহুশ হয়ে থাকেন। কোনো মোবাইল টোবাইল এখানে ব্যবহার করা যাবে না, লুকায়ও রাখা যাবে না। যদি মোবাইল টোবাইল পাওয়া যায় তাহলে বিছনাপত্র সহ সোজা বাড়িতে গিয়ে উঠতে হবে, এখানে থাকা যাবে না। কথা বুঝে আসছে? মোবাইল নিয়ে এখানে পড়াশোনা করা যাবে না। আর টাচ মোবাইল তালবে ইলমের জন্য বিপজ্জনক, তরুণদের জন্য বিপজ্জনক। এর থেকেও বিরত থাকে। কোনো টাচ মোবাইল টুচ মোবাইল নেই। টাচ মোবাইল টাচ না করা যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা হেফাজত করেন। বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে মাদ্রাসার তরুণ যুবক শিক্ষকরা টাচ মোবাইল ব্যবহার করে অনেকে আর নষ্টামিতে লিপ্ত হয়। কি পেরেশানি! আর তালবে ইলমরা এগুলো টের পায়, ওরা তো মানুষ, তো বুঝতে পারে। তো সেই উস্তাদের উপরে তালবে ইলমের কি আস্থা থাকবে, কি এতেমাদ থাকবে? সেই উস্তাদ থেকে তালবে ইলম কিসের ইস্তেফাদা করবে, কিভাবে উপকৃত হবে? এই সকল ঝামেলা থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা কবুল করেন, তৌফিক দান করেন। আর কিছু ছেলেপেলের কথা শুনি, বৃহস্পতিবার হলে বাসায় দৌড়। এটা কোন তরিকা? বৃহস্পতিবারে লেখাপড়া নাই? আমরা তো আমাদের ছাত্র জীবনে বৃহস্পতিবার হলেই আমরা ভাবতাম যে একটা দিন, রাত পাইছি, একটা দিন পাইছি যে পিছনের কিতাবগুলো আমরা এর মধ্যে মোতালা করব। আর আমাদের নায়েব সাহেব পেরেশান যে অনেক তালবে ইলম এই ছাত্র জীবনে বিয়ে করতেছে, খালি বউর কাছে দৌড়ায়, খালি শ্বশুর বাড়িতে দৌড়ায়। বউ নিয়ে ব্যস্ত থাকতে হলে মাদ্রাসায় পড়বা কিসের জন্য? হ্যাঁ, মুফতি মাহমুদ হোসেন গঙ্গুর রহমুল্লাহর তাহার লেখা আমি নিজে পড়ছি এই গেল বছর। হযরত মুফতি মাহমুদ হোসেন গঙ্গুর এই বিষয়টা আমার কাছে স্পষ্ট ছিল না। এই প্রথম একটা এরকম বিষয় স্পষ্ট হেদায়েত পেলাম। মুফতি মাহমুদ হোসেন গঙ্গুরি রহমুল্লাহ, দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি, তিনি লিখছেন যে আমাদের আকাবের হেদায়েত ছিল তালবে ইলমের জমানায় বিয়ে না করা। কারণ সে বিয়ে শাদী করতে গেলে বউ নিয়ে দৌড়াদৌড়ি, বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি, হসপিটাল, হ্যাঁ, ডাক্তার, ঔষধ, দাওয়া, এই মাথা ব্যথা করে বিবির, পেটে ব্যথা করে, তেল ফুরিয়ে গেছে, নানান ঝামেলা। হ্যাঁ, বিবির খেদমত করবে না, ইলমের খেদমত করবে সে। তালবে ইলমের জমানাতে বিয়ে না করার জন্য ভীষণভাবে তাকিদ করছেন যে আমাদের আকাবের দিন এটা হেদায়েত, তালবে ইলমের জমানায় বিয়ের মধ্যে না যাওয়া। আমি এটা আমার কোনো জানাই ছিল না যে কি করা, বড় মুশকিল লাগতো এটা। যে এখন সব ছেলেরাই তো যারা জোয়ান হয়ে গেছে
তারা মনে করে যে আমাদের বিয়ে শাদী এখনই করা দরকার। তো পুরা মাদ্রাসার যত যুবক ছেলেরা 18-20 বছর বয়স, 16-18-20 বছর, সবগুলো বিয়ে করায় দিলে এটা তো সব স্বামীদের প্রতিষ্ঠান হবে। মাদ্রাসাতুল আজওয়াজ। তো তালেবুল ইলমদের থাকবে না, তালেবুল ইলম থাকবে না, তালেবুল জাওজাত এবং তালেবের শ্বশুর বাড়ি। যে সকল ছেলেরা বিবাহিত তাদেরকে রাখা কি না রাখা, নায়েব সাহেব রমজানের আগে রমজানের ভিতরে আমাকে বারবার জিজ্ঞেস করছেন, এদের ব্যাপারে সিদ্ধান্ত দেন, কারণ এরা বেউসুলি করতে থাকছে। এজন্য যারা বিবাহিত ছেলে পেলে এখানে কোনো পড়াশোনা করতেছেন, হয় আপনি অন্য কোথাও যান, আর যদি এখানে থাকতে হয় কারোর জন্য কোনো রেয়ায়েত নেই। ওই 2 সপ্তাহ পরে আপনি বিবাহিত হলে 2 সপ্তাহ পরে ছুটি নেবেন, প্রতি সপ্তাহে যাওয়ার কোনোই অবকাশ নাই। যে যাবে বিছনাপত্র সহ যাবে। কি কথা বুঝে আসছে? শ্বশুরবাড়িতে গিয়ে থাকেন, হ্যাঁ, বউর কাছে পড়েন, শ্বশুরের কাছে শাশুড়ির কাছে পড়েন। আর জামিয়াতে পড়তে হলো জামিয়ার উসুলের তাবি হয়ে পড়তে হবে। আল্লাহ তাআলা কবুল করেন। যে সকল হুজুররাই বিবাহিত তালেবে ইলমের যন্ত্রণায় কাতর, তারা আজকে খুশি হবেন যে বহুদিন পর একটা সমাধান পেলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم اغفر لنا ما قدمنا ما أخرنا وما أعلنا ما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا، أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا. اللهم جنبنا الفواحش ما ظهر منها وما بطن. اللهم يا من لا تضره الذنوب ولا تنقصه المغفرة، هب لنا ما لا ينقصك واغفر لنا ما لا يضرك. اللهم ربنا أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. اللهم فقنا في الدين وحببنا إلى الناس. আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। আয় আল্লাহ হায়াতে তাকওয়া আমাদেরকে নসিব করেন, আনফাসে তাকওয়া আমাদেরকে নসিব করেন, তাকওয়া ওয়ালা দিন রাত আমাদেরকে নসিব করেন, তাকওয়া ওয়ালা জিন্দগি আমাদেরকে দান করেন। ईमान कामिल, इखलास कामिल, एहसान कामिल, तकवा कामिल, कुर्ब कामिल, রেজা কামিল আমাদেরকে দান করেন। আসলাফ ও আকাবির দ্বীনের তরিকার উপরে আমাদের জিন্দেগি এবং মৃত্যু মঞ্জুর করেন। আম্বিয়া কারাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, तमाम আকাবির দ্বীন, আইম্মায়ে মুজতাহিদিন সকলের প্রতি আমাদেরকে মহব্বত দান করেন। তাদের আজমত এবং আদব ও ইত্তেবা আমাদেরকে নসিব করেন। সমস্ত মুসলমানদেরকে নসিব করেন। আর तमाम ফিতনা থেকে, সকল নাফরমানি থেকে, সকল গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের পরিবার পরিজন, আপনজন, খানদান, আমাদের যুররিয়াত সকলকে হেফাজত করেন। तमाम মাকাসিদ হাসানা পুরা করেন, মুশকিলাত হল করে দেন, পেরেশানিগুলো দূর করে দেন। দুজাহানের জিল্লত ও রুসওয়াই থেকে আমাদেরকে হেফাজত করেন। সব ধরনের জিল্লত রুসওয়াই থেকে আমাদেরকে হেফাজত করেন। কামেল মুত্তাবে শরীয়ত, মুত্তাবে সুন্নত আমাদেরকে বানান। আল্লাহ খুব ফাহমে দ্বীন আমাদেরকে নসিব করেন। নূর ওয়ালা ইলম আমাদেরকে দান করেন। ইলম ও আমলের সমন্বয় আমাদের মধ্যে নসিব করেন। আল্লাহ ইলমে নাফে আমাদেরকে দান করেন। আমলে সালেহ আমাদেরকে নসিব করেন। আল্লাহ আমাদেরকে এবং আমাদের সকল তোলাবায়ে কেরামকে কবুল করেন। সকলকে আউলিয়া সিদ্দিকিন রূপে কবুল করেন। তোলাবায়ে কেরামকে খুব মেহনত করার তৌফিক দেন। সমস্ত আসাতিজা তোলাবাকে খুব সেহত দান করেন, খুব আফিয়ত দান করেন। সেহতে জাহেরি বাতিনি কামিল নসিব করেন। আল্লাহ তোলাবায়ে কেরামের ইলমের মধ্যে বরকত দান করেন। আসাতিজা কেরামের মেহনত এবং ইলমের মধ্যেও বরকত দান করেন। আমাদের সব আসাতিজাকে এক বহুত মিসালি আসাতিজা হিসাবে কবুল ফরমান। ইলমের মধ্যে রুসুক এবং বরকত দান করেন। আজিমুশ শান নূর দান করেন। তোলাবায়ে কেরামের মধ্যেও আপনি খুব বরকত দান করেন।
আল্লাহ আমাদের সকলকে আকাবের দিন রাস্তার উপরে চলার তৌফিক দান করেন। সারা দুনিয়াতে যত দ্বীনি মাদারেস আছে সমস্ত দ্বীনি মাদারেসের ওলামা তুলাবাকে এইভাবে আপনি কবুল করেন। আমাদের এই জামিয়ার সব জরুরত, তাম দ্বীনি মাদারেসের সব জরুরত খাজানায় করমে গায়রে মাহদুদ থেকে আপনি পুরা করে দেন। আল্লাহ আমাদের তাম দোয়া মোনাজাতকে আপনার সুন্দর সুন্দর নামের উসিলা কবুল করেন। রহমতুল্লাহ আলমী সঈদুল মুরসালিন খাতেমুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে কবুল করেন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ আমদাদি আশাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।